এই শোনো না গো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি শুনে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এখানে এখানে কোনো ব্যাচেলর খাবার খায় একটু বলে দেবেন? সমাপ্ত হলো। কথাটা শুনে বেশ অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো সোহান। মেয়েটির শরীরে রয়েছে সুন্নতি বোরখা, আপনি এত সুন্দরী একটা মেয়ে এমন রেগে কথা বলেন কেন? নূরের ন্যায় চমকাচ্ছে। এমন একটা মেয়ের মুখে হঠাৎ দেহ ব্যবসার কথা শুনে সোহানের একদম বিশ্বাস হচ্ছিল না। খেয়াল করলো মেয়েটির চোখে জল। তার মানে মেয়েটি একটু আগে অনেক কান্নাকাটি করেছে। এত সুন্দর একটা মেয়ের চোখে মুখে ভয়ের চিহ্নটা সোহানের মনটাকে মোমের মতো গলিয়ে ফেললো। সোহান জানতো মেয়েটিকে এখন শান্ত করতে হবে, তারপর তাকে সবকিছু বোঝাতে হবে। আমি একবার একটু ওনার সাথে দেখা আপনি করতে চাই। সঠিক জায়গাতে এসেছেন, তবে সেখানে যেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। আসসালামু আলাইকুম হ্যাঁ আঙ্কেল। ভাইয়া, আমি শর্ত মানতে রাজি আছি। বলুন কি করতে হবে আমাকে? 5-6 বার তোমার নাম কি? সুমন। ভাইয়া আমার নাম চারু। আম্মু আম্মু আমি মিষ্টি শোনো চারু, এখানে হঠাৎ করে গেলে তোমার মৃত্যুর আশঙ্কা রয়েছে। আর জানোই তো বাসার কথা এখানে বলেছিলেন। যারা আসে তারা একটু বেশি শক্তিশালী, তাই তোমাকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। আম্মু বলে কথাটা শোনার পর চারু নামক মেয়েটা তার পাশে বসে কাঁদতে শুরু করলো। মেয়েটাও তো সোহান অনেক বুঝতে সুন্দর, পেরেছে আঙ্কেলও তো অনেক মেয়েটির ভালো, শরীর কিন্তু একদম মেয়েটা পবিত্র। হলো কিভাবে একে শুধু একটু অবাক যাচাই করে করে আমাদের নিতে কথা হবে। শুনছি। কিন্তু একে দেখে মনে হচ্ছে কথার দ্বারা বোঝানো সম্ভব না, তাই বুদ্ধি দিয়ে বোঝাতে হবে। চারুর পাশে গিয়ে সোহান চারুকে বলল, রানা তার বাবার একমাত্র যারা নতুন সন্তান। কাজ করতে চায় সবাই তারাও তাকে সেখানে আদর যেতে করে। পারে, শুধু তাকে যখন একটা বলা হয়, আবেদনপত্র রানা জমা দিতে তার হয়। দৈনিক কম খরচ ভাইয়া, করলেও সেই রানা আবেদনপত্র 50,000 টাকা কোথায় পাওয়া খরচ যাবে? নিশি আমায় নিয়ে পুরো বাসাটা ঘুরিয়ে আমিও দেখালো। তোমাকে তবে সেই পত্র সবসময় দিতে পারবো, শ্বশুর শাশুড়ি কারণ করে সেখানে কি যেন আমার একটা নিয়মিত বলছিল। যাওয়া আসা বিকেলে আছে। বাসায় উঠলাম পড়ালেখার জন্য ভাইয়া, বাসা থেকে সেই অনেক দূরে পত্র থাকতে আমাকে হচ্ছে। এনে দিতে পারবে? কিন্তু তাহলে বাসা আপনি পাওয়া রাত খুব যান, কঠিন। আমি অনেক তাই খুঁজে আপনাকে দিব। যখন হতাশায় পড়ছি, হ্যাঁ, তবে প্রথমত এই আমার আঙ্কেলের সাথে সাথে পরিচয় তোমাকে হয়। কয়েকদিন থাকতে হবে, বাসার কারণ ঠিক করছে। সেই ট্রেনিং এই আমি অসময়ে নিজেই আবার কে দেই। কলিং বেল বাজায়? কথাটা শুনে চারু বেশ ঘাবড়ে গেল। এই ছেলে ট্রেনিং দেয়, তাহলে সমস্যা এই তো নেই, বেশ খারাপ আমি রান্না পর্যায়ের করে ছেলে। খেয়ে নিতে পারবো। কিন্তু তার রান্না যেভাবেই আবার হোক না 8-10টা কেন তাকে ছেলের মধ্যে পতিতালয়ে আমারই ভালো। যেতেই সব হবে। অনেক বলছে ভদ্র আপনাকে নিয়ে এবং যেতে। ভালো সমস্যা ছাত্র নাই, কলেজের মধ্যে। আমি আপনার সাথে রাত লেখাপড়া কাটাতে আছে, রাজি জান, আছি। আমি আসছি শুধু কলেজের মধ্যে। আপনি আমার আবেদন তাই রানা পত্রটা কি এই সবাই কম উল্টাপাল্টা বেশি বলছেন চেনে। আপনি। আর ওই যে সম্মানও পাশে করে। একটা হোটেল দেখা তাই রানা যাচ্ছে, কি বললাম আবার আমি, সেখানে গিয়ে যে আমার কথা মিষ্টিকে বলুন, বলবে সে তার তাহলে পছন্দ আপনাকে করে। ওরা নিয়ে যাবে। অনেক রকম চেষ্টা করে রানা, কথা বলে মানে সোহান একটু চারুকে জান, সেখানে কিন্তু যাওয়ার সাহস জন্য হয় না, পাঠিয়ে দিল। কারণ মিষ্টি যাবার সময় চারু আবার বলল, বলে ক্লাস জুনিয়র। আর রানা ভাইয়া, তার রেগে ক্লাসের যাচ্ছ কেন? আপনাকে অনেক সাথে আমি কথা তোমায় বলে যেতে না। বলেছি। তবে আপনার তার নামটা মধ্যে বলেননি আবার এখনো। junior একটা মেয়ের সাথে আপনার কথা সাহস বলা। তো কম না। আমার নাম আমি সোহান, বমি করে আর আমি বেশ আপনার কিছুদিন। পতিতালয়ে পাঠানোর রানা দায়িত্বে যেহেতু আমার আছি। ছোট, তাই তুমি মিষ্টিকে বললাম পছন্দ কথাটা শেষ করে চারুকে হোটেলে আপনি পাঠিয়ে করে দিল রাখবেন, সোহান। মনে হঠাৎ থাকবে? পাশের একদিন দোকান থেকে একটা কলেজের বিয়ার নিয়ে ভিতরে কিছু বসে বন্ধু হাসতে পোলাপাইন লাগলো। আসে। তার জীবনে এসে সে তাদের এই মধ্যে প্রথম কোন যাকে মেয়েকে পাই দেহ তাকে বিক্রির খাওয়ার জন্য জন্য গেলাম। এত আঙ্কেলের সাথে উত্তেজিত দেখছে। অনেক গল্প চারুকে করলাম, দেখে সে কাহারও বুঝতে বই, পেরেছে আবার চারু কাহারও এসব বই। বীজ থেকে করছে না, আবার নিশ্চয়ই এর কথাবার্তা পিছনে বলে। কোনো কারণ মিষ্টি তার রয়েছে। বান্ধবীকে এত বলে, মাত্র সুন্দর মেয়ে একটা মেয়ে আপনার। স্বেচ্ছায় তার দেহ বিক্রি করছে, অথচ সে নিজে জানে না পতিতালয় থেকে মেয়েরা সবসময় পালানোর লাগবে চেষ্টা না, করে। আপনি চারুকে খান। প্রথম দেখাতেই তার ভালো লেগেছে। এখন তার একটাই উদ্দেশ্য, সেটি হলো চারুর মুখ থেকে পুরো ঘটনাটা শোনা। এদিকে কি চারু বলবো, হোটেলে আঙ্কেল? ঢুকেছে আর ভাবছে পরপুরুষের সাথে এটাই তার প্রথম মিলন উনি শুরু। রাগ করবে না তো আবার? তখনই ভাবলো না না, সে তো আগে একজনের সাথে রাত কাটিয়েছে। হোটেলের লোকজন দেখে সে ভয় পেতে থাকলো। সোহান নিশি নামের মনে ছেলেটি মনে তার সাথে রেগে কিভাবে কি আগুন হয়ে করবে যাচ্ছে। এটা ভাবতেই চারুর বুকটা ধড়ফড় করে, কাঁপছে। সে শুনেছে তাদের শরীরের বিনিময়ে টাকা দেওয়া হয়। জি। তাহলে সোহানকে তাকে টাকা দিয়ে কিনে নিবে? ম্যানেজার এসে তাকে এক কোণায় বসতে বলল। চারু ভাবলো হয়তো এই হোটেলের ছেলেদের দিয়ে তার ট্রেনিং দেওয়া হবে। চলুন এদের বিষয়ে কিছু জেনে নেওয়া যাক। সোহান হলো নিশি শুধু এই রাগে শহরের গজগজ সবচেয়ে করছে। ধনবান আর ক্ষমতাশালী পরিবারের আঙ্কেল, ছেলে। আমি তো কখনো দেখতে কাউকে যেমন সুন্দর, পড়াইনি। ঠিক রানা বাইক হাতের নিয়ে কাজগুলো কলেজে তেমনই। ঢুকলো। শহর থেকে এমন কিভাবে সময় অন্যায় কাজ বন্ধ বকরগুলো করা তো যায়, দেখতে পেলাম। এটাই তার তখন রানা সব বাইক সময়ের নিয়ে ভাবনা। তাদের সামনে তবে সে গিয়ে বাজে দাঁড়ায়। ছেলেপেলের কাছে কি হচ্ছে মাস্তান এসব? আর ভালোদের কাছে তার মতো ভালো পোলা একটাও খুঁজে পাওয়া খাওয়া যাবে শেষ না। করে একটু গল্প করে রুমে দোকান চলে থেকে আসলাম। সোহান কয়েকটা মনে হয় কলা নিশি আমায় আর সহ্য বিস্কুট করতে কিনে পারছে না। যদিও এটা ফুটপাতে আমার গিয়ে খারাপ লাগছে, একটা তবুও অসহায় করার পাশে কিছু নাই। খাবারগুলো রেখে খাওয়াতে হবে। হোটেলের বাসায় দিকে যাওয়া রওনা খুবই দিল। কঠিন। তার এই চোখে কারো শহরে কষ্ট তাতে আবার বউ নেই, একদম সহ্য বাসায় হয় না। নিজেকে মানিয়ে ওদিকে নিতে 2 হোটেলের দিন এক চলে কোণে গেল। এই চারু 2 দিন চুপচাপ বসে আঙ্কেলের রয়েছে। বাসায় খেয়েছি। তার চারপাশে আজ আমি কয়েকটা নিজেই বাজে রান্না ছেলেরা করেছি। তার আমি প্রতি উকি মোটামুটি দিচ্ছে, ভালোই রান্না যার করতে কারণে পারি। ভয়ে আম্মু সে শেষ শিখেছিল, প্রান্তে বসে আঙ্কেল রয়েছে। আর নিশিকে তার দাওয়াত একটাই করছি। চিন্তা, সবাই তার মিলে সাথে বসে খারাপ রাতের আচরণ খাওয়া করার শেষ যেন করলাম। সেটা ভিডিও এরপর না আঙ্কেল করা হয়। বলল সোহানকে নিশিকে তো দেখতে বেশ আগামীকাল থেকে ভদ্র পড়াতে। ছেলের মতো
মতোই আমিও দেখাচ্ছিল। বেশি কিছু না কিন্তু বলে সে যে মেয়েদের রাজি হয়ে গেলাম। পতিতালয়ে পাঠানোর পরের দিন ট্রেনিং দেয় সকালবেলা এটা ক্যাম্পাসে চারুর গেলাম। জানা ছিল ক্লাস না। শেষ করে বাসায় সোহান আসছি। হোটেলে ঢুকতেই নতুন এলাকায় হোটেল কাউকে থেকে চিনি সব না, ছেলেরা তাই ভয় মাথা পেয়ে নিচু করে বের হয়ে আসলো। নিচে তাকিয়ে সোহান চারুর সামনে পেছনে 2 থেকে কাপ কেউ ডাকছে কফি মনে রেখে হবে পাশের চেয়ারে বসতে চারু কিছুটা ভয় আমায় ডাকছে। খাবারের উপর ঝাঁপিয়ে পড়লো। সোহান সবাই ভাই, ভয় আপনাকে পাচ্ছে তাহলে যে এখন এত আমাকে ভালো এবং কি ভদ্র করতে হবে? আসলে ভেবেছিলাম অন্য কাউকে ডাকছে। সবাই চারু, শুধু আমি একটু মায়ের আগে আওয়াজে বসের সাথে শুনতে কথা পাই। বলেছি। কিন্তু কে সে কাকে বলল মারতেছে সুন্দরী মেয়েরা নাকি সেটা টাকা বুঝতে বেশি পারছে না। পেলেই কিছুক্ষণ সেই ছেলের পর সাথে রাতে পালিয়ে যায়। আমরা যে বাসায় তাই থাকি, সুন্দরী আমরা মেয়ে নিতে সেই হলে বাসায় নতুন সবকিছু এসেছি। খুলে সাথে সাথে তাদেরকে কলেজের সকল বোঝাতে ছাত্ররা হবে। রানাকে কোলে আমরাও তুলে হই কিন্তু হই ভাইয়া, করতেছে। এত মানুষের রানা সামনে যত কিভাবে জামা বলতেছে কাপড় নামাইতে খুলবো? কিন্তু আমি কেউ মন। নামাচ্ছে না। আমি কি? সুমন। জামা কাপড় খুলতে যাবেন কেন? আপনি কাল রাতে এক পা ছাদে দুপা গিটার করে বাজিয়েছিলেন, রানার তাই আপনি তো না? সামনে নিজেই আসলো। বললেন তাদের এরপর সবকিছু খুলে সবাই দেখাতে হবে। রানাকে আপনি নামিয়ে আর দিল। আমি তো একসাথে চারুর পড়ি। কথা শুনে আগে সোহান একসাথে কিছুক্ষণ ক্লাস চারুর করি। দিকে তাকিয়ে থাকার পর খুব জোরে লক্ষ্য হাসতে শুরু করিনি। করলো। রানা পাশ থেকে হাত জলের মেলাবে বোতলটা নাকি? আমি তো তার বলবো, দিকে তো এগিয়ে দিল। তুমি করে বলবে চারু ভাই। দাঁড়িয়ে আছে। জলটুকু মুখে সে হাত দিতেই, না বাড়ানোর কারণে আচ্ছা। মিষ্টি হাত চারু, সরিয়ে নিল। তোমাকে চলো আমি বাসায় ওইরকম যাই। খারাপ কিছু বলিনি। আমি এই জানতে নিয়ে চাইছি কথা বলে তোমার সাথে এমন সারাক্ষণ কি বকবক ঘটেছে করতে করতে যেটার রাস্তায় জন্য তুমি আমার দেহ কানের বিক্রি পোকা করবে? বের করে দিয়েছে। বাসায় এসে চারু ফ্রেশ হয়ে শুয়ে সোহানের আছি। কথায় কলিং চমকে বেল দাঁড়ালো। বাজছে। হঠাৎ এমন একটা প্রশ্ন শুনে তার না, মানে ভিতরটা নিশ্চয়ই আপনি কেমন যেন একটা অস্থিরতার কাজ করছিল। না, আমার কোনো সমস্যা নেই। তেমন থেকে কিছু না, আমরা বন্ধু। আমার এটি এরপর পছন্দ রানা হয়ে চলে গেল, তাই। মিষ্টিও চলে গেল। আচ্ছা বস, পরের তোমার দিন পছন্দ সকালে হলে তো রানা হবে না। কলেজে আসতেই আচ্ছা এটা বলো, মিষ্টি তুমি কোলে কয়জনের যেন সাথে রাত রানার কাটিয়েছো? কাছে উপরতলায় তো বসলো। মৌন গণিত পড়াতে পারে। অনেকের সাথে। ঘুম আপনি থেকে কতজন দেখে তোমাকে দেখে টাকার তাকিয়ে বিনিময়ে ভোগ করেছে? আচ্ছা তোমার বাবার শত শত লোক। সবসময় বকবক তো তোমার করবে। সাথে কি কখনো একসাথে একাধিক কেউ তোমার মিলন ছেলে করেছে? বন্ধু নেই? অহংকার নেই। এবারে কথাটা শুনে চারু আর কান্নাটা চেপে রাখতে পারলো না। আচ্ছা চুপি সরি। চুপি কান্নাটা তার বেড়ে গেল। ভাবতেও পারেনি তাকে এভাবে এতটা নিচু হতে হবে। নিজের চোখ দুটো মুছে নিজেকে ঠিক করে নিল চারু। দেখায় কি মেয়ে মাইরি। দেখুন, 2 দিন হলো আপনি আমাকে বাসায় এভাবে আসলাম, অপমান এর করতে মাঝেই পারেন বাসা না। থেকে বের হয়ে যাওয়ার আমি হুমকি যার সাথেই দিচ্ছি। থাকি না কেন, মেয়েটা এমন যে কেন বাসায় নতুন আসছি তাহলে একটু ভালো মিথ্যা করে বলছেন কথা কেন? বলবে তা না। সত্যিটা বলুন। বাড়িওয়ালা হয়েছে বলে এইভাবে চলতে সবসময় চলতে ঝাড়ির উপর আপনার রাখে। কাজ আমাকে হঠাৎ ট্রেনিং একদিন দেওয়া। মিষ্টি না এর আসলে বেশি কিছু কেন পরে জানতে এসে চাইবেন? ব্যাচেলর তো, তাই তুমি কি কাউকে এটা আমাকে জানতেই এই হবে। জন্যই এসব আমি কথা কখনো মানুষকে কাউকে বিনা কারণে বাসা ভাড়া দিতে তার না পবিত্রতা দাও। নষ্ট কিন্তু করাতে আমার পারি না। কথাই কারণে সবাই না। বলে আমি ট্রেনিং নিতে রাজি, সরি আর এমন তবুও করে কিছু রাখবো বলতে না। পারবো না। কথা বলো আর সোহান হতাশ হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মনে এত হচ্ছে কিছু আমি বলার না পরেও আমায় কেন পড়াবে। মেয়েটি তার মিথ্যা এরপর ওকে কথাগুলো কয়েকটা স্বীকার অঙ্ক করছিল না? বুঝিয়ে দিলাম। এবার ইন্টার তাকে পরীক্ষার একটু বেশি সামনে খারাপ কয়েক হতে মাস হবে। পর আমি একটু ভালো করে অঙ্কটা বোঝাতে চারু, পারি। ধরো সবগুলো তোমাকে আমি অঙ্ক কারোর সাথে পাঠালাম। বোঝাতে পেরেছি। তখন আমার হঠাৎ দিকে তার তাকিয়ে যাওয়ার আছে। পর তোমার এটার কিছু উত্তর হয়ে আমার গেল। জানা নেই। কি তখন হলো? আমার কি হবে? বোঝনি? কি বুঝে নিব? কথাটা শুনে না, চারু আমাকে কিছু বলছে না। আমার তো তাকে আর কত অপমান সহ্য তাহলে করতে কি হবে? মতো মানে? এই ছেলেটা তাকে কেন এত আমি প্রশ্ন একটা করছে? বাজে চেয়ার থেকে বাদর উঠে গিয়ে ভাবতাম। একটা নীরব গাছের নিচে চলে গেল। চোখটা বন্ধ করে গাছের সাথে কিন্তু আপনি হেলান দিয়ে বসে রইল। সোহান চারু পাশে গিয়ে তার মায়াবী মুখটা মানে? দেখতে লাগলো। মেয়েটা কেন এত মায়াবী? কিন্তু অনেক চুপ করে সে সময় ওর পাশে বসে পড়লো। সেই প্রথম তাই? আপনি জানতেন না আমি কেন এমন? তাহলে শুনুন ঘটনাটা। আমি চারু, এবার অনার্সে পড়াশোনা করছি। পড়াশোনায় মনে অন্য কাউকে দেখলে দুইবার কেন? 2000 বার বোঝালেও বুঝতে মাই পারবে না। হলো আমার সব। টিউশনির টাকা দিয়ে আমার কষ্টের সংসারটা খুব কিছু না। সুন্দরভাবেই কেটে যেত। কিন্তু কথায় আছে না, গরিবের ঘরে নুন আনতে পান্তা ফুরায়। ঠিক তেমনি একটা অসহ্য রোগ আমাকে বাঁচিয়ে রাখতে চায় না, ওকে, আমার মাথায় তবে আমি প্রচন্ড কিন্তু ব্যথা বাজে করে। না। যেটা কখনো সারাতে পারি কথা না বলে চলে গেল। এভাবে কিছুদিন চলে গেল। এখন নিশির সাথে অনেকটা বন্ধুর মতো সম্পর্ক হয়েছে। আর আঙ্কেল এখন আমায় অনেকটা নিজের ছেলের মতো মনে করে। তবে নিশি মাঝে মাঝে একটু বকাতে মনে করে। রাত প্রায় 10টা বাজে, শুয়ে শুয়ে বই পড়ছি। এত রাতে আবার কলিং বেল কে বাজায়? সোহান চারুর থেমে যাওয়া দিয়ে খেয়াল তুমি এত করলো রাতে মেয়েটি তার বুক আর ভিজিয়ে তোমায় দিয়েছে। এমন লাগছে কেন? হাত দুটো সে নিজেই ধরে রেখেছে। তার মনে হচ্ছিল মেয়েটি কি যেন বলো? তার কাছে অভিমান করছিল। রুমাল বের করে চারু চোখ দুটো মুছে চলো তো। দিয়ে আবারও তার বুকে রেখে এসে দিল। দেখি আঙ্কেল অজ্ঞান হয়ে গেছে। তারপর আঙ্কেলকে কি নিয়ে হয়েছিল? তাড়াতাড়ি করে হাসপাতালে গেলাম। হঠাৎ একদিন ডাক্তার ভালো সন্ধ্যায় করে আমার দেখে মাথাটা বলল প্রচন্ড ভয়ের ব্যথায় কিছু কাতর নেই, হয়ে যায়। তেমন কিছু অনিচ্ছা হয়নি। সত্ত্বেও জীবনে আমার প্রথম ওই সেদিন দোকানে রাতে কোনো আমি মেয়ে চলে যাই। আমার বুকে মাথা রেখে কান্না করেছে। কিন্তু আমি তখন পরের দিন নিরুপায় দুপুরবেলা ছিলাম। ধীরে আঙ্কেলকে ধীরে নিয়ে দোকানে বাসায় গিয়ে আসলাম। দেখি সেদিনের পর দোকানটা থেকে আমি একদম তাদের ফাঁকা। পরিবারের দোকানদার একজন আমাকে হয়ে গেলাম। দেখেই চোখ এখন বড় আমায় বড় নিজেকে করে রান্না করে খেতে হয় না। কিভাবে যেন নিশি রোজ তাকাচ্ছিল। রান্না করে দিয়ে কিন্তু যায়। পরক্ষণে আমি যদি বলল ভুল তার কাছে করেও নাকি রান্না ওষুধ করি নেই। তবে আঙ্কেল বকে, তাই আর আমার রান্না
কান্না তখন করি মাথায় না। কাজ নিশির করছিল না। চোখে এখন আমি আমি তখন একজন যে ভালো কোনো ছেলে। ব্যথা কমানোর কয়েকদিন ওষুধ পরে চাইতে নিশি সে ইন্টার বলল পরীক্ষা, তাই একটা আঙ্কেল ওষুধ আছে। বলছে ওকে আমি সারাদিন চাইলেই সময় দিতে সেই গ্লাসে আর সব মিশিয়ে দিল। বিষয়ে কিন্তু সাজেশন সেটি দিতে। খাবার পর হঠাৎ এখন করে নিজের আমি পড়ালেখার থেকে মাটিতে পড়ে নিশির বেহুশ হয়ে পড়ালেখাকে গেলাম। বেশি সময় দিতে হচ্ছে। একটা সোহান পরিবার চারুর যে আমার কথাগুলো উপর শোনার এতটা পাশাপাশি নির্ভর হয়ে তার যাবে চোখগুলো আমি কোনোদিন ঠিক করে ভাবিনি। রাখছিল। নিশিকে সে পরীক্ষায় নিয়ে যাওয়া চারুর শরীরের আর নিয়ে আসার কাঁপুনিটা টের দায়িত্বটাও পাচ্ছিল। আমার উপর। এই যদিও শীতেও তাদের চারুর নিজের শরীরে গাড়ি প্রচন্ড জ্বরের আছে। আভাস পাচ্ছিল। দেখতে দেখতে নিশির ফোলা পরীক্ষা ফোলা শেষ হয়ে গেল। লাল চোখ আমারও দুটোর দিকে সেমিস্টার পরীক্ষা তাকিয়ে শুরু হয়ে গেল। আবারও তাই আগের সে মতো করে চারুর আঙ্কেল কথায় আর মনোযোগ নিশিকে দিল। সময় দিতে পারতাম না, কিন্তু বেহুশ হওয়ার পরে উপরতলার আমি আমার বুঝতে মন পারিনি কি রোজ হয়েছিল একবার আমার করে সাথে। হলেও আমার কাছে আমি যখন আসতো ঘুম থেকে নোটস উঠলাম নেওয়ার জন্য। তখন নিজেকে বসে আবিষ্কার বসে করলাম বই একটা পড়ছে। ঘরে। কিন্তু এখন আর সব পরক্ষণেই সময় নিজের দিকে দরজা তাকিয়ে আটকায় না। নিজেকে হঠাৎ করে বিশ্বাস মন চলে করতে আসলো। পারছিলাম না। নিজের শরীর শুধু একটা কাপড় ঢাকা ছিল। আমি আর তখন কি নিজেকে বলবো? কে? শেষ ও, করার তুমি অনেক বলে চেষ্টা ফেলছো। করেছি কিন্তু পারিনি। যখন নিজের ইচ্ছেটুকু রাখতে পারলাম না তখন একটু ভালো বসো। সেজে লাভ ওই কি? যে চেয়ারটা নাও। জানো যে ছেলেরা চারুর মুখ দিয়ে আর কিছু বেরোলো না। যার এদিকে ফলে শেষ আমি কথাগুলো বিছানায় শুনে বসেছিলাম ভালোবাসা সোহান প্রকাশ করে। নিজের চোখের মায়েরা কোণার বলার পানিটুকু সাথে মুছে সাথে নিল। মিষ্টি রান্না সে খেতে বোঝে না বসে। কি করে মানুষ এত কলেজে খারাপ হতে সবাই পারে। দেখতেছে কি একটা করছে। মেয়েকে ও আচ্ছা, কিভাবে ভোগের আসো পাত্র বসো বানিয়ে নেয়। সবাই। চারুর মনে ব্যথাগুলো আর সে আমি বুঝতে বসে একটা পেরেছে। প্রশ্ন সমাধান কিছুক্ষণ করছিলাম। দুজনেই চুপ করে নিশি এসে রইল। রুমে ঢুকলো, ঢুকে চারুকে কোনো বুক কথা না থেকে বলেই আবার সরিয়ে চলে গেল। দাঁড়িয়ে পড়লো। আমি পিছনে তার মনে হলো কয়েকবার চারুর এখন দেখলাম, একটা মানুষের কিন্তু ভালোবাসার পিছনে ফিরেও প্রয়োজন। তাকালো না। তবে চারুকে তার মনকে আসল প্রশ্নটা পরিচয় সমাধান করে দিয়ে বুঝতে দেওয়া আমি যাবে না। নিশিদের বাসায় আসলাম। কলিং বেল চারু, বাজালাম। তুমি সচরাচর অবশ্যই নিশি পারবে। দরজা খুলে দেয়, কিন্তু তুমি নিজের কিন্তু উপর আজ বিশ্বাস রাখো। আঙ্কেল দরজা খুলে দিল। আচ্ছা ভাইয়া তাহলে কি আমাকে তাহাদের নিবেন? দুষ্টু মিষ্টি ভালোবাসা হ্যাঁ, দিন দিন তুমি বেড়ে এখন যাচ্ছে। আমার সাথে চলতে সামনে সামনে ঘুরে পরীক্ষা আসো। চলে গেল আঙ্কেল, তাই একটু কোথায় যাবো? সম্পর্কের কথা তোমাকে কিছু জানাই। পরিবেশের মেয়েদের দেখাবো, তারপর তোমাকে আমার বাসায় নিয়ে যাব। কারণ তোমরাই আমার কিন্তু আর তোমরাই আমার কোনো বন্ধু। কিন্তু না। তবে এখানে এভাবে একলা করে একটা ফেলছি। ঘুরবে না। ও আমার তাহলে রুমে বিপদ আসলো, হতে তারপর পারে। কিছু না এই বলে নাও, চলে আসলো। আমার তাই হাতে হাত ভাবলাম রাখো। কোনো দরকার আছে কিনা। হাতটা ধরবো না কিনা বাবা, কথাটা টাকা ভাবতেই পয়সার চারুর বিষয় মনে না। পড়ে গেল অন্য তাকে একটা সবাই বিষয়। ছুতে পারবে। ভয় লাগে তাহলে বলতে পারছি না। হাতটি ধরলে কি কোন এমন রুমে হবে? যাবো? কাপা কাপা হাত দুটো অনিচ্ছা সত্ত্বেও সোহানের হাতে রেখে ঠিক সামনে তা না, এগোতে শুরু তবে করলো। ক্ষমা করে দিও। হাত দুটো সোহান চেপে আচ্ছা, ধরতেই চারু আমি কেমন যেন মেয়েকে একটা ভালোবাসি। শিহরণ অনুভব করলো। আমি সোফায় বসে সোহানের আছি। চোখ আর দুটো তার মেয়েটা মনে একটু একটা ভাবছি তো, এমন করে আশার চলে আলো আসলো খুঁজে যেন পেয়েছে। তোমাদেরকে বলতে। পথে হাঁটছে, তাছাড়া মেয়েটা আমাকে অথচ অনেক ভালোবাসে। তাদের দুজনেরই হ্যাঁ, মনে হচ্ছে না তারা এইভাবে একসাথে অপরিচিত হয়েও চলেছে। চারুর হাতের আঙ্গুলগুলো আচ্ছা। সোহান ইচ্ছে করে তার আঙুলের মাঝে ঢুকিয়ে নিল। মুচকি হাসি দিয়ে সে চারুর দিকে তাকাতেই চারু আচ্ছা, লজ্জায় আঙ্কেল, মাথা নিচু আমি করে গেলাম। নিল। দুজনেই খুশি মনে সামনে এগোতেই রইল। ছাদে সোহান চলে একটু আসলাম। দুষ্টামি আমি করে এক চারুর কোণে হাত বসে ধরলো। আছি নিশি, বারবার তবে পিছনে একবার ফিরে এদিক মুখটা দেখা আবার যাচ্ছে ওদিক না। করছে। কিছুক্ষণ হাঁটার পরে তুমি এখানে, চারুর আমি কথায় তোমায় সোহান সাথে বাস্তবে কালকে ফিরে নিয়ে আসে। আসবো, কেমন? আচ্ছা কি? তার আগে ভাইয়া, বন্ধু এখন মামনিকে ওইখানে একবার কি আমাদের হচ্ছে? বাড়িতে নিয়ে তুমি আসিস কান্না কেমন? করছো? কি হচ্ছে? আচ্ছা, কালকে নিয়ে আসবো, কেমন? কতগুলো ছেলে মিলে আচ্ছা। একটা মেয়েকে পরের ঘিরে দিন সকালবেলা মেয়েটাকে রাত তোমার হত্যা চোখে করছে পানি কেন? কিছুক্ষণ আর পর মেয়েটার মিষ্টিও রোডনা চলে কেড়ে আসে। নিয়েছে। রাতে এতগুলো কল দিয়েছিলাম, রিসিভ সোহান আমার কাছে লুকাবে না। চারুর কথা বলো শুনে কি পাশে হয়েছে? তাকাতেই দেখে মেয়েটার অবস্থা না। বেহাল। আচ্ছা, ওই দেখেই শোনো, বোঝা যাচ্ছে আঙ্কেল কি বকছে মেয়েটা তোমায়? গরিব তোমার কথা ঘরের। বলছি। এখন তারা সে বলছে চারুর তোমাকে সামনে নিয়ে যেতে। কিছু তাই আজকে করতেও চলো, পারবে কি না। হয়েছে বলবে তো? কারণ আমি তোমার বড় ভাইয়ের চারুর মতো না, কাছে আজকে গেলে সমস্যা সে কি? একটা খারাপ ছেলে বড় হিসেবে ভাই মানে পরিচিত। তুই কি কিছু আমার করলে নিজের তার উপর মায়ের চারু কাছে সন্দেহ লাগবে না, করবে। চলো তুমি আমার সাথে। তারপর তুই এই বলছো মেয়েটা কেন আমায়? ঠিক তোমার মতোই তাদের নতুন, বাসায় ঢুকতে তারা তাই আম্মু সহজে এসে সামনে পড়ে। মানিয়ে নিতে পারছে না। 12টা বাজা বলা লাগবে না তাহলে রুমে নিয়ে যা, রাস্তায় এভাবে কষ্ট দেওয়াটা ঠিক না। আম্মু, নিশি টাকার নিচে চলে গেল। কাছে বুঝতে সবাই পারলাম হার না মেনে কি নেয়। থেকে কি হলো। এই মেয়েটাই কান্না দেখবা করছে কেন সেটাও দুদিন বললো না। পর ছেলেদের আবার বড় সাথে ভাই বললাম বলে হেসে ঝাড়ি হেসে মারলো। কথা বলছে। আবার তুই তুই করে বলা শুরু করছে এখন। চারু এত সোহানের কিছু ভাবলে কথাগুলো হবে না, সহজেই পরীক্ষা বিশ্বাস আছে, করে নিল। রুমে গিয়ে পড়তে হবে। ওদিকে নিচে সোহান নামলাম, ইশারায় রুমে এসে দেখি ছেলেগুলোকে নিশি আমার রুমে সামলাতেই পুরো রুমে সবাই উল্টা ভয় পাল্টা করে পালিয়ে দিছে। গেল। আচ্ছা, কি বলবো কিন্তু কিছু বুঝতে পারছি যে না। যত ভালো হোক নিশি না হঠাৎ কেন, করে তার এত রেগে ভিতরেও গেল কেন? একটা আমি নেশা রুমে কাজ আসার করে। পর নিশিকে সোহানের দরজা বন্ধ করে feelings-টা দিলাম। চারুর প্রতি এরপর ধীরে 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 বাড়তে আমার রইল। সামনে আসলো, এসে আশেপাশে আমার কলার সবকিছু ধরলো। ঘুরিয়ে এনে তোরে বিছানার উপর চারুকে তার মাইরে বাসায় নিয়ে বসে আনলো। আড্ডা দেওয়ার বুঝে জন্য গেছি। সে তার বাসা নিজের বাড়ি বাসাতে গেছে। থাকে না, মেয়ে মিষ্টি। তাই ভাড়া নেওয়া তুমি যেমন তার ভাবছো, রুমে চলে গেল। তেমন কিছু চারু না। খেয়াল আমার ছেলে করলো বলে কথা। তার আমি ফ্ল্যাটে যেটা ভাবছি অনেক সেটাই। মেয়েরা ওই মাইয়া দাঁড়িয়ে দোকান আছে। করে। চারু বলতে লাগলো, ও একটা
প্রশ্ন এরপর সমাধান মিষ্টি করতে আপনার আসছে ফ্ল্যাটে এত রানা মেয়ে আর কেন? আম্মু ভিতরে গিয়ে দুজনে ইচ্ছে একজনের মতো আড্ডা সাথে সবাই দিচ্ছে। তোমার মতোই ট্রেনিং রানা নিচ্ছে। আর আব্বু ড্রয়িং রুমে বসে আছে। ও আমার এদেরকে দেখে আমার সেটা মনে হয় না এরা বেশ ভদ্র আচ্ছা, ঠিক ঘরের আছে। মেয়ে মনে কলারটা হচ্ছে তো ছেড়ে দাও। করে আসো এই হ্যাঁ তুমি ঠিক বলেছো চারু। আর যদি এরা কোনোদিন উঁচু দেখি বংশের তোর এই মেয়ে। মাইয়ার সাথে, এখানে এসে তাহলে ওরা আমাকে তোর টাকা একটা দিয়ে আগে আমার ওদের জীবনে জন্য লাগে। একটা করে কিছুদিন পর বেছে নিয়ে ফুর্তি করে। নিশি এমন আরো অনেক কথা চারু বলে রুম শুধু থেকে অবাক চলে হয়ে গেল। সবাইকে দেখছে। রুমটা পুরো এরপর 12টা সে বাজিয়ে খেয়াল দিয়েছে করলো আর রানার সব কাপড় সেখানে অনেক এলোমেলো করে বিবাহিতাও ছড়িয়ে রয়েছে। দিচ্ছে। তবে এখন তার আর কাছে কোথাও সময় নেই, ফ্ল্যাট থেকে কাল বিশ্বাস পরীক্ষা হচ্ছে না পড়তে হবে। এমন একটা তখন থেকে বিল্ডিং নিশি আদান আর আমার প্রদানের রুমে কাজ আসে। করে। এমনি সোহাগ দিনের সোজা ঘন্টায় দুইবার চারুকে আসে। নিয়ে এখন একটু রাত, ভিতরে গিয়ে মনে হয় নিশি বেশ আজ সুন্দর একটা রুমে খাবার চলে নিয়ে গেল। আসবে না, রুমটা তাই অনেক নিজের সুন্দর খাবারটা নিজে জিনিসে বানিয়ে নিচ্ছি। সাজানো।
যেটা চারুর জীবনে কখনো দেখেনি। চারুর চারদিকে এমন অবাকের মতো তাকিয়ে থাকতে ও দেখে নিশি, দরজা লক করা ছিল না? লাগছিল। এত মেয়েকে ভালো করেছে, কিন্তু কখনো কোনো মেয়েকে কখন আসলে? খারাপ উদ্দেশ্যে স্পর্শ করেনি। আপনি কি চুপি চুপি চারুর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। তুমি তো আমার উপর পিছন অনেক থেকে রেগে চারুর আছো, কোমরটা তাই আলতো ভাবলাম করে হয়তো আজ দু হাত নিজের দিয়ে খাবার টেনে নিজেকে নিয়ে রান্না করতে তার হবে, বুকে তাই টেনে রান্না নিল। করছি। হঠাৎ সোহানের এমন নিশির আচরণ চোখ দেখে দিয়ে মনে হয় চারু আগুন বের বেশ হচ্ছে। ভীত হয়ে গেল। যার তাপ আমি রুমে ওর আসতে না সামনে আসতেই দাঁড়িয়ে শুরু পাচ্ছি। হয়ে দিয়েছে। কিছু বললো না। ইচ্ছে থাকা হাতের সত্ত্বেও বাটিটাতে খাবার আছে আমি ইচ্ছার জানি, বিরুদ্ধে কিন্তু সে নিজেকে বাটিটা মানিয়ে আবার হাতে রাখলো। করে নিয়ে চলে তাকে গেল। ভীত হলে আমি চলবে না। পিছনে থেকে ডাকলাম, তাকে খারাপ কিন্তু মেয়ে কে শুনে হতেই তার হবে। কথা? আমি সব থেকে ভালো যেটা রান্না কিন্তু করতে পারি সোহানের সেটাই করলাম। স্পর্শটা তাকে ভাত, কেমন যেন রুটি, শিহরিত এখন করছিল। খাবো। কে যেন হাতটা কলিং বেল যখনই বাজায়, নাভির কাছে দরজা নিয়ে খুলে দেখি নিশি চারুর হাতে কোমরটা সেই পুরোপুরি তখনকার চেপে ধরে বাটিটা মুখটা আমার গলার সাথে কাছে কথা নিল। না বলে চারু আর অহং করে তাকে হেঁটে নিয়ন্ত্রণ এসে করতে আমার পারছিল প্লেটের না। খাবারগুলো তার সরিয়ে ভিতরে একটা বাটি থেকে জোরালো খাবার বেড়ে নিঃশ্বাস দিল। বইতে নিশি আজ শুরু বিরিয়ানি করলো। রান্না করেছে। চোখটা দেখি তো নিমিষেই জিভে বন্ধ পানি করে চলে আসছে। সোহানের নিশি পরম খাবার ছোঁয়াগুলো বাড়ছে আর অনুভব আনমনে করতে বলে থাকলো। যাচ্ছে। সোহান নিজেকে একদম দমিয়ে রাখতে পারছিল না, ছেড়ে দিতে চাইছে, কিন্তু তার হাত পাগুলো চারুকে ছাড়তেই চাইছে না। আসেন। চারুকে এক টানে সে মনে হয় ঘুরিয়ে আমায় তার ডাকছে। বুকে টেনে নিল। চুলগুলো দ্রুত ঘুরতেই সোহানের চোখ মুখ ঢেকে দিল। তাই তুমি চারুর বসেন। চোখের দিকে তাকিয়ে সে আর থাকতেই কিছু না পারছিল বলে না। খেতে বসলাম। এত সুন্দর শুনেছি একটা নিশি চেহারা কারোর উপর কিভাবে রাগ তৈরি করলে না হয়েছে। খেয়ে থাকে। চারুর মুখে বাটিতে টোল দেখলাম আজ পড়েছে। অনেক বেশি খাবার, মুখটা কিন্তু চারুর ও ঠিক তো ভালো ঠোঁটের করেই জানে 1 আমি ইঞ্চি এতগুলো দূরে খাই না। রেখে চারুর নাকের নিচের তিলটা খেয়েছো? দেখছিল। হাতটা মুখে লাগাতে না চাইতেও হঠাৎ মুখটা এখন শক্ত করে বুঝলাম চেপে ও ধরে দুজনের জন্য আলতো এনেছে। করে চারুর ঠোঁটটা চেপে পেট ধরল। নিয়ে আসবো? আমাকে এই হঠাৎ কেন? কিছু একটা টানে এক একসাথে খেয়ে ঝটকায় দুজনেই। সে চারুকে ধাক্কা দিয়ে একসাথে সরিয়ে দিল। খেতে আরো প্লেট লাগে। সোহান কেন? স্পষ্ট টের এক প্লেটে পেয়েছে। দুজন খাওয়া কিস যায় না? করাতে চারু ভয় কাঁপছিল। যে মানে মেয়ে তাকে এতটা কিভাবে? বিশ্বাস বুঝলাম করেছে না। আর এখন তাকেই ব্যবহার করা হচ্ছে। আপনাকে বুঝতে নিজের হবে। মাথায় হাত আপনি দিয়ে তো চিন্তার শুধু ভিতরে বোঝেন পড়ে কিভাবে গেল। একটা মেয়ের সাথে কিন্তু চিৎকার চারু বসে কি বসে ভাবলো? আমি গেলাম। এভাবে ধাক্কা দেওয়াতে সে কি বুঝলো? আচ্ছা বসো, তুলে খাবার খাবারটা দিচ্ছি। শেষ না হতেই তার মনে হলো আমি কেউ কখনো একজন ভাবিনি নিশি বসবে। আবারও তার ঠোঁটটা আমি চেপে ভেবেছি ধরেছে। নিশি চলে যাবে, চোখটা কিন্তু খুলতেই না, পারছিল নিশি না। মুচকি হেসে তবুও বসে চোখটা পড়ল। খুলে চারুর আমি চোখের নিশিকে দিকে খাবার তাকালো। দিচ্ছি। এমন আরো একটা মিটিমিটি পরিস্থিতিতে হাসছে। সোহান মেয়েটা যখন নিজেই ভয় হাসে পেয়ে গেল। তখন দেখতে সে অনেক চারুর সুন্দর চোখে এবং মায়াবী স্পষ্ট লাগে। জল দেখতে মনে হয় যেন পেয়েছে। হাসিতে মুক্ত হঠাৎ করে ঝরছে। খাওয়া চারুর শেষ কি করে হয়ে আমি গেল? বাটি পরিষ্কার নাকি করতে চারু তাকে যাচ্ছি। সত্যি তার দেহটা ব্যবহার করতে দিবে? কোথায় যাচ্ছে? চারুর থেকে নিজেকে ছাড়িয়ে নিল। বাটিটা চারুর চোখে পরিষ্কার জলটা করতে। তার চোখটাই জল এনে দিল। আপনার না সে পরীক্ষা? রুমে আর থাকতে আমি পারলো করবো, না। আপনি পড়েন। নিজেকে খুব নিচু মনে হতে লাগলো আমি চারুর কাছে। বাটিটা রুম রেখে থেকে বই বের দিয়ে হওয়ার বসলাম। সময় না তাকিয়ে নিশি বলল, বাটি পরিষ্কার করে এসে রুম গোছাতে তোমার শুরু করলো। ভিতর প্রচুর উত্তেজনা আছে, তবে লাগবে না, এভাবে আমি গোছাবো এত এখন। মায়াবী ভাবে তাকানো যাবে না। আমি এলোমেলো আর করছি, চোখে জল আনলে তাই আমি কিন্তু গোছাবো। তোমাকে আমি সব ট্রেনিং এ শুনে যাই। রাখা যাবে না। মিষ্টির গালে কষে সোহান তাই কথাটা বসিয়ে বলে দিল। উত্তরের আশায় দাঁড়িয়ে রইল, আচ্ছা, বললেন কিন্তু তো, কোনো কেমন উত্তর না লাগছে? পেয়ে চলে যেতেই সত্যি ভাইয়া, বলবো? দাঁড়া। বাইরে বের হওয়া মোবাইল চালানো সম্পূর্ণ কথাটা শোনা মাত্র তুমি কি দেখছো সোহান দাঁড়িয়ে? দাঁড়িয়ে গেল। Awesome. সে জানতো তোমার না যে এমন বর কি হবে, রয়েছে সে চারুর অনেক ভিতরে। লাকি হবে। তবে চারুর কোনো কথাই তার কাছে এখন শুনছো কি পৌঁছাতে বললো? সময় লাগে না। সে দাঁড়িয়ে কারণ থাকতেই তোমার চারুর মতো মুখটা মেয়ে নিচু পাওয়া করে যে কোনো ছেলের পকেট জন্য থেকে খুচরা অনেক 600 ভাগ্যের। টাকা তার হাতে রেখে দিল। টাকাটা তাই? হাতে আমার পেয়ে মাঝে কি এমন সে আছে? চারুর চোখের দিকে তাকালো। চারুর তোমার চোখ মাঝে থেকে লুকিয়ে ফোঁটা থাকা ফোঁটা সত্য জল একটা বেরোচ্ছে। ভালোবাসা আছে, হঠাৎ যেটার করে জন্য তুমি অনেক চারুর কেয়ারিং। এমন আর ছেলেরা আচরণে চায় যে সে বেশ তার সকাল অবাক শুরু হয়ে পড়ল। বউয়ের হাতে রান্না খেয়ে। ছেলেরা চায় তার বাবা মা যেন সব সময় তার বউয়ের কি ব্যাপার, প্রশংসা কথা করে। বলছো না যে? আর তুমি আঙ্কেলের যেভাবে চারুর সেবা কোনো করো, জবাব না তোমার দিয়ে এই সে বুঝতে অভ্যাসটা পারলো না তোমায় অনেক চারু তাকে ভালোবাসা কি দিবে। বোঝাতে চাইছে। টাকাগুলো সে একটু ভালো করে চেয়ে দেখলো, টাকাটা একটু ভিজে গিয়েছে, যেটা দেখে তার অবশ্যই বুঝতে বাকি প্রতিটা রইল না ছেলে চায় একটা যে চারু নিষ্পাপ এই মনের টাকাটা মানুষ তার অনেক জীবন সঙ্গী আগেই হোক, যার হাতে মুক্ত রেখেছিল। যারা হাসি দেখে কিন্তু সব টাকাগুলো ক্লান্তি ভুলে থাকা কেন যাবে। তাকে দেওয়া হলো? চারুর কাঁধে হাত রেখে আচ্ছা, জানার আমি কি চেষ্টা আপনাকে করলেও চারু এমনি বলছিল বলতে না। পারি? রেগে গিয়ে সে চারুকে ধমক দিয়ে তখন তো তুই কয়েকটা করে ঝাঁকুনি বলতে দিতেই লাগলো। কান্না এখন ভেজা আবার কণ্ঠে তুমি বলার জন্য তার গলা পারমিশন থেকে যদি বেরিয়ে আরো এলো। শুনে তাহলে কি হবে? ভাইয়া আরো আমি আজ কিছুতেই দুদিন শুনবে কিছুই না। খাইনি, তুমি সরি চিন্তা মাথা করিও ব্যথাটাও না। শুরু আর করেছে। মাত্র 12 ঠিক আছে, আচ্ছা, আপনাকে আমি কিছু দেওয়ার মনে মতো করি না। কিছুই নেই। আঙ্কেল কি এই ঘুমাইছে? টাকাগুলো সেদিন তখনই দুজনের বাকি থেকে সব টিউশনি করে পেয়েছি। আবার ছেড়ে দিতে হবে। এর চেয়ে আর আমি তো এক কখনো টাকাও কল্পনাও বেশি করিনি। দেওয়ার আচ্ছা, ক্ষমতা তুমিও আমার যাও, নেই। আমাদের গিয়ে মেয়ে ঘুমিয়ে নিয়ে পড়ো। কিছু চান করবে। তাহলে আপনাকে আমি তোমার সব ভাগ্য পরীক্ষা ভালো, শুধু বাইরে আপনি যাইনি। আমাকে এখানে গেলে কি থাকতে করতে দিন। তুমি? 10টায়। এখন আর সোহান রুমে নেই, সে সকালে রাস্তায় খাওয়া চলে করে এসেছে। কিন্তু তারপর মিষ্টি এই যাবে। শীতেও তার গা গরমে এরপর কল দেয়, ভিজে তারও যাচ্ছে। তাও পায় না। তার হাত তার পাগুলো বন্ধু এখনো নিশি কাঁপছে।
রুম থেকে চলে গেল। একটা মেয়ে আমি কিভাবে রুমের এতটা দরজা লক কষ্ট করে ভোগ এসে করতে পারে একটু বই সে পড়ে ভাবতেও শুয়ে পারেনি। মাতাল হয়ে 600 টাকা দিয়ে রুম থেকে উঠে মেয়েটি নামাজ কি পড়ে করতো? পড়তে বসলাম। চোখ থেকে প্রায় জলটা 8টা মুছে বাজে। নিল। তাই রেডি তার হচ্ছি। সেই দৃশ্যটা সকালের খাবার একদম ক্যান্টিনে ভাবতে গিয়ে খাবো, ইচ্ছে করছিল কারণ না। আমি জানি যখন নিশি চারু এখনো ঘুম টাকাগুলো থেকে দিয়ে ওঠেনি। আসসালামু ও আলাইকুম। 9টার পা পরে ঘুম ঝাপটে থেকে ধরে উঠে কাঁদতে আমি কাঁদতে রেডি হয়ে কথাগুলো চলে বলল। যাচ্ছি। ভালো, তুমি কেমন তাহলে আছো? কি এরা এই দাঁড়াও, গরিব দাঁড়াও, বলে কোথায় যাচ্ছ? সব সময় এদেরকেই হেনস্থা হতে পরীক্ষা হবে? দিতে।
এদের কি কোনো ও তো অধিকার বাসায় নেই? আছে, একটু দুদিন না সমস্যা, খেয়ে তাই ওর মেয়েটি বাবা কিভাবে তুমি রইল? রান্না করছো? বাসা থেকে বের নিজের হতে মনকে নিষেধ সোহান করেছে। ঘৃণা করতে লাগলো। সেই যে কখন? মেয়েটি এরা দুদিন আম্মু ধরে এরপর অসুস্থ, সব বলে। আর দেরি সেই হয়ে যায়, জ্যোতিষ না সে জানার কিভাবে ভান কুনজর করে। দিতে পারলো? আচ্ছা, আমি তাকে রাস্তা বুঝিয়ে দিয়ে বলবো হাঁটছে যেন আর তোমাদের চারুর কথা মতো চলে। মায়াবী পাশে মুখটা আঙ্কেল বারবার তার দেখো তো চোখের সামনে আনছে। এরপর কিন্তু এভাবে তো তোমার জন্য চারুকে যথাযথ বোঝানো যাবে না। মৃত্যুকে তাকে দেখার যেভাবেই সাথে হোক সাথে সঠিক পথে নিজের ফিরিয়ে সাথে আনতে একটু হবে। খাওয়া ওরে তবে বের আগে হয়ে আসলাম। সেই ভুয়া জোরে হাঁটছি, ডাক্তারকে হয়তো দেখতে দেরি হবে হবে। যে সবকিছুর মূলে রয়েছে। এই সময় রাত 12টা হঠাৎ করে তুমি একটা যাওনি আওয়াজ মন? শুনতে পাওয়া গেল। আওয়াজটা না, শুনে মনে দেরি হলো হয়ে গেল। কিছু একটা ভাঙার আওয়াজ। হঠাৎ একটা আচ্ছা, লোক চলো। দৌড়ে এসে পাশে থাকে মন আর আমি ছেলেপেলেদের হাঁটছি, ভিতরে একটা গাড়ি একজনের পায়ে আমাদের পড়ে সামনে গেল। এসে থামলো। গাড়ির গ্লাস পায়ে নামিয়ে পড়তেই ছেলেটা নিশি তার আমাদের কলার গাড়িতে চেপে উঠতে ধরে বলল। নিশি মারতে সামনে মারতে বসে রুমের গাড়ি ভিতরে ড্রাইভ নিয়ে গেল। করছে। মন আর কিন্তু আমি এদিকে পিছনে রুমে বসে আছি। সোহানকে পিছনে পাওয়া বসে আমরা যাচ্ছে একটা না। প্রশ্ন নিয়ে তাহলে কি আলোচনা এতক্ষণ করছি। নিশি সবকিছু বারবার সেই পিছনে ঘটনা ফিরে ছিল? তাকাচ্ছে। আর এই হঠাৎ ঘর একবার দেখে নিশির তো চোখাচোখি সেই হতেই দেখলাম দোকানটাই ওর মনে চোখ হলো। লাল হ্যাঁ, হয়ে গেছে। এটাই সেই ঘর। আর এরা নিশি, তারাই তোমার যাদের চোখ লাল হয়ে এখনো গেছে কেন? অনেক কথাবার্তা বাকি আছে। মনে হয় কিছু সোহান করেছি। লোকটিকে মেরে মেরে রুমের এক কোণে ফেলে রেখে দিল। দিব? লোকটি চিৎকার করে চেঁচাতে লাগবে না। লাগলো, বল নিশির গাড়ির যার গতি গতি অনেক তুই বেড়ে নষ্ট গেল। করছিস? খুব তাড়াতাড়ি শালা, চলে আসলাম। তোর বাসায় মন মা আর বোন আমি নাই? নেমে চলে যাচ্ছি। কিছুক্ষণ পর সোহানের রানা কথা পিছনে শুনে চলে আসে। চাচার বয়সী এসে লোকটা কল দেয়। অদ্ভুত ভাবে তুমি চেয়ে আগাও, রইল। আমি মুখে আসছি। তার কোনো কথা নেই। এসে দাঁড়িয়ে এত কান্না করে করে লোকটি দেয়। বুঝতে পারলো তাকে কেন এত বলো, অত্যাচার করা হচ্ছিল। পরীক্ষা শেষ ইতিমধ্যে হয়ে গেলে লোকটির আমায় একটা ফোন মেয়েকে দিবে। তার সামনে আনা হলো। তাহলে তোমার সোহান নাম্বারটা তো গিয়ে আমার কাছে নেই। সেই মেয়ে ওড়নাটা সরিয়ে জামার এক 017 অংশ ছিঁড়ে নিল, সেভ করে রাখো। যেটা লোকটি বাবা হয়ে আর আচ্ছা। সহ্য করতে পারলো না। কিন্তু কেন? চিৎকার সাথে করে যেন কাঁদতে ওই কাঁদতে মেয়ে বলল, না থাকে, বলে দিলাম। বাবা তোমার পায়ে ধরি, তুমি কেন? আমার মেয়ের সাথে এমন করো না। আমি আমি তোমার পরিবারের সবকিছু সাথে আমাদের বলছি, শুধু বিষয়ে আমার কথা বলবো। মেয়েটাকে ছেড়ে দাও। এ মা, আবার তুই করে বলছো কেন? কথাগুলো শুনে মেয়েটিকে সেখান থেকে আমি সরিয়ে সে নেওয়া কথা হলো। না বলে গাড়ি নিয়ে সোহান চলে গেল। লোকটির বুকের না উপর পা জানি রেখে আবার কি করলাম। পরীক্ষা শেষ করে কেন মন আর চারুর সাথে আমি এমন করলি? একসাথে বাইরে বের হলাম। বাবা কিন্তু এজন্য আমাকে মন মাফ করে সাথে দাও। থাকলে তো কিন্তু নিশ্চয়ই আমার বিশ্বাস 12টা করো, বাজাবে। আমি মেয়েটার আর শরীরে একটু কোনো দেখি। পাপের চিহ্ন মন, তুমি কি লাগাই এখনই বাসায় যাবে? তাহলে কেন? আমি ঘুমের ওষুধ দিতে মেয়েটা আচ্ছা, ঘুমিয়ে তুমি যাও, পড়ার পর আমি আমার যেতে দেরি মেয়েটাকে হবে। বিছানায় রেখে দিই। এরপর রান্না নিজের চলে মেয়ে গেল। মিথ্যা বলে কাজ আছে? ওর শরীর থেকে এবার বলো বোরকা কি খুলে হয়েছে? ঢেকে রাখতে বলি। একটা কাজ আছে, আমার একটু মিষ্টি, কাজ ছিল, মিঠু, A to Z সব তাই দোকানে সমস্যা ফিরতে নেই। দেরি তুমি হয়েছে। সবার কাজ শেষ করো, আর আমি যখন অর্ডার ফিরে দিয়ে আসলাম বড় তখন মামা দেখি মেয়েটা আর নেই। বিশ্বের মধ্যে বিশ্বাস আরে না, তুমি করুন চলে যাও। মেয়েটাকে আমি স্পর্শ করিনি। কেন? আমি থাকলে যে কথাগুলো সমস্যা, শোনা মাত্র আজকেই জানতে সোহান পারবে লোকটির বুক যখন থেকে আমি পাটা বাবা সরিয়ে মা। আমার নিয়ে জন্য একটা পথের সুন্দরী দিকে মেয়ে রওনা অপেক্ষা দিল। করছে। সে বিকেলে লোকটির দেখতে কথা শুনে আর হাসবে শুনতে না অনেক বাজে কাঁদবে লাগে। তুমি সেটা যাও, একদম আমি ভেবে একটু পাচ্ছে পরে না। যাব। খুশির যদি আকারটা বিকেলবেলায় তার চোখে সাজাতে মুখে হয় ভাসছে। মিষ্টিকে, বাসায় ফিরে কিছুক্ষণ এসেছে পর আর এখন সে মিষ্টিকে বাসায় চারুর পাঠালাম। রুমের সামনে পকেটে দাঁড়িয়ে থেকে রয়েছে। ফোনটা বের করে হাতে নিশিকে খাবার ফোন প্যাকেট দিলাম। করা আর কাঁধে রয়েছে হ্যালো? কিছু কাপড়। মিষ্টি দরজার রান্না করা করছে। নাড়তেই আমি শুনলাম চারু দরজা রান্না খুলে ফেললো। আর রান্নার বাবা চারুকে বলো। জোরবশত রান্নার সেগুলো হাতে দিয়ে মিষ্টির কার্টন। সেই রুমটা পরীক্ষা নিজে শেষ থেকে হয়েছে। আটকে তুমি দিয়ে ফোন চলে দিতে এলো। বলেছিলে। মেয়েটাকে খুব তাড়াতাড়ি দুঃখ বেদনার জগৎ ভিতরে থেকে বসো, ফিরিয়ে আনতে অপেক্ষা হবে। করো, আমি আসছি। হঠাৎ রাতটা কেটে চারদিকে এরপর আজানের কিছুক্ষণ সুর পর শোনা নিশি যাচ্ছে। গাড়ি নিয়ে আসলো। আর মিষ্টি তো এদিকে মহা খুশি, চারুর কারণ রুমটা এখন কে যেন এই যে, খটখট থেকে করে বের ধাক্কা করতে। দিচ্ছে। চারু আমি বাধ্য তাড়াতাড়ি ছেলের উঠে মতো গিয়ে চুপচাপ গাড়িতে রুমটা উঠলাম। খুলতেই দেখে সোহান পাঞ্জাবি কি হলো গায়ে নিশি? তার গাড়ি সামনে স্টার্ট দাঁড়িয়ে করো। রয়েছে। আমি ভাইয়া, রাজ চৌধুরী, আপনি এখানে? রাজ গ্রুপের প্রতিষ্ঠাতা। চারু তাহলে কোথায় এভাবে বসবো? এত অলস হলে চলবে না তো। সামনে জায়গা খালি ছিল না? এখন আবার কি করতে হবে? একটা মেয়ের সাথে তাড়াতাড়ি একসাথে ওষুধ করে বসে এসো। যাওয়া কেমন নামাজ দেখায় না? পড়তে হবে। হলো আমার একমাত্র সোহানের আচ্ছা, কথা শুনে এবার চারুর বলে চোখ যে দুটো মাস্টার শেষ হলো। লম্বা হয়ে গেল। কেন? পতিতা মনে হতে হচ্ছে গেলে মেয়ে না? নামাজ ওর পড়তে সাথে হয়? কথা গেলে আমার সে সাথে তো যাবে না কখনো কেন? এইরকম কোনো কথা শুনেনি। ও তো আমার বন্ধু। হ্যাঁ, কারণ পতিত হতে আমার নামাজ জানা পড়তে মতে হবে কেন? আপনার একজন মিষ্টি মেয়ে পূজা, আছে। চারু তুই সামনে তুমি আসবি কিন্তু আমাকে কিনা ধমক সেটাই দিচ্ছ। বল। আর মিষ্টি মামনি যাও গিয়ে আমার অজু করে ছেলেকে। এসো। আর আচ্ছা, আমার যাচ্ছি। ছেলে মিষ্টি কিন্তু মামনিকে ভালোবাসে। আমাকে তো নিশি আর জানতে কিছু হবে বলার আগে আমি এসব সামনে এসে ব্যাপার বসলাম। নামাজ আসলো কোথা গাড়ি থেকে? আপন মনে আমি চলছে। তো দেখেছি নিশিও কোনো তারা খুব খারাপ কথা বলছে হয়। না, আমিও কোনো কথা বলছি চারু না। যখন তুমি দুজনেই ভালো কাজ নীরবতা করবে পালন করছি। তখন তোমাকে কেউ সন্দেহ করবে না। তোমার কি আর বউ যারা আছে? শুধু খারাপ কাজ করে কিন্তু তাদেরকে কেন? পুলিশে ধরে নিয়ে যায়। চমকে গেলাম। সোহানের কথাটা মানে বুঝলাম চারু না। বিশ্বাস করে বিয়ে নিল। না করতেই সে তো বউ নিজেই কি কত ভালো এইরকম পুলিশ কেস দেখেছে। যাক কিসের বাবা, নিরাপত্তা পালন করছে? তাহলে এখন থেকে নামাজ পড়লে কিন্তু মিষ্টি আমাকে মামনি কেউ পালন সন্দেহ করতে করবে যাবো না। কেন? আমাদের ভাইয়ার তো হেভি বুদ্ধি। তাহলে
কি মুখে সুপার গ্লু কি ব্যাপার? লাগিয়ে দিয়েছে কেউ? তুমি এখন দাঁড়িয়ে কেন, চারু? থাপ্পড় মারতেছে ওই না তো। আওয়াজে কথাটা শুনে চারু মাথা তাহলে চুলকাতে কথা বলছো চুলকাতে রুম থেকে বের হয়ে আসলো। কি বলবো? চারু যেতেই সোহান চুপি চুপি মুখের হাসতে সাথে হাসতে থাকলে মুখ সেখান দিয়ে থেকে কই চলে ফোটে, যেতে আর যেতে আমার বলতে সাথে কি লাগলো, বলবে সেটাই জানে না। পাগল একটা মেয়ে। মন আমার চারু ওখানে গিয়ে দেখে জানি তোমার বন্ধু। ফ্ল্যাটের সবাই একটা সেখানে কথা বলো, উপস্থিত। বোনের সাথে সে তোমার ভাবলো কোনো হয়তো বলছো না তো? এখানে সবাইকে এই আরে নিয়ম বাবা, মানতে হয়। বলো, চুপি আমায় চুপি দেখে একটা কি মেয়ের তোমার কাছে গিয়ে এমন মনে বসে। হয়? অস্বীকার করে তাহলে বিয়ে আচ্ছা হবে আপু, না। দেখে তো তাহলে যাই এইসব হোক, সত্যিই মানতে হয়? আমাদের বাসায় এই চলবে মেয়ে, না। কিসব নয়তো বাসা থেকে বলছো? বের করে দিব। তার
চারু বুঝতে পারলো না মেয়েটি এমন কেন বলল। অজু সেরে সে নামাজ শেষ করে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। কখনো সে এমন স্বাধীনভাবে ফ্ল্যাটে রাত কাটায়নি। বেলকনি থেকে ঠান্ডা হাওয়া লাগতেই তার চুলগুলো দুলতে শুরু করলো। সকাল হতেই আবার চারু সোহানের সামনে হাজির। হালকা করে সুসুই দিচ্ছে। ভাইয়া আমাকে আমি ডেকেছেন? দেখি নিশি হ্যাঁ, নামাজ পড়েছো? আমার মুখে ছোঁয়াচ্ছে। জি। আমি হঠাৎ করে দেখি কুরআন পড়তে অনেকটা পারো? ভয় পেলাম। জি না। তুমি কাল থেকে নামাজ বাদেই ভয় পাশের পেয়েছো রুমে নাকি? কোরআন শিখতে যাবে। একটু, কিন্তু তুমি হবে এত চুলগুলো অবাক আমার হওয়ার মুখে কিছু নেই। ছোঁয়াচ্ছ কেন? যদি তোমাকে পুলিশ কোনো হোটেল থেকে আটক তাহলে করে খাবার নিয়ে তখন তুমি আসলাম। কোরআন পড়লে ওরা তোমাকে ছেড়ে তুমি দিবে। এখন ভাবলাম তোমার জায়গায়। ও এই কথা। তো ডাকলেই তো সকালে হতো। কিছু খেয়েছো? না এটা বুঝি না, ভাইয়া গলা একটা ধরে কথা টেনে বলে নাও। নাও। হ্যাঁ বলো। উঠে ফ্রেশ হয়ে খেতে আচ্ছা বসলাম। ভাইয়া, আমি একটু আগে তোমরা একটা মেয়েকে খেয়েছো? একটা ব্যাপারে জিজ্ঞেস করতে সে আমাকে ছাড়ি দিল কেন? আরশ, তুমি খাওনি? কি? তুমি কাকে এই কথাটা বলেছো? কেন? ওই পাশের রুমের চটকা দেওয়ার আপুকে। সাথে আমি সাথে তো রান্না। তোমায় রোজ চারু রান্না এখন করে থেকে খাই, তাই না? আর এসব করবে না। আরশ কি ধরো ইচ্ছে তার আমার কথা যদি বাথরুমে সবাই রান্না? জেনে যায় কেউ তো তাহলে সে আমার লজ্জা কাছে পাবে না? চায় চাই। তাহলে সে কারণ কি কখনো শিকার যাবে নাকি? আগুনের মতো লাল বলো, হয়ে গেছে। যদি হ্যাঁ পারি ভাইয়া, অবশ্যই ঠিক দিব। বলেছেন। রক্তাক্ত করে পিছনে রেখে তো চারু সাহেব আমায় খাওয়াই এখন থেকে কিভাবে চলতে হবে? কি বলো? আঙ্কেল এখন জানতে থেকে পারলে কারোর সাথে এরকম সমস্যা কথা হবে? বলা যাবে না। আর মাত্র 12 দিন কিছু আছে। এই হবে তো না। ভালো মেয়ে। আমি আব্বুকে এখন বলবো। যাও আর গিয়ে রেডি হয়ে নাও। তোমাকে নিয়ে বেরোতে হবে। মিষ্টিকে নিয়ে মিষ্টির বাবার কাছে এসে কোথায় মেয়েদের যাবে? চাওয়াগুলো মনে হয় পারতাম। এমনই অদ্ভুত। তোমাকে নিয়ে নিশিকে খাওয়াই দিলাম। হসপিটালে আমার ছেলের যেতে সাথে হবে। বিয়ে দিতাম। বুঝো না, কেন? মেয়েদেরকে একটু আমি ডাক্তার শুনবো। দেখানো উচিত। কারণ আমি কোনো মাস্তানের চারু আর বাবা কোনো কিংবা কথা না বলে মাস্তান নই। রুমে চলে গেল। আমি 12 দিন পরে চারুর সে পাগলের নিয়ে মতো যাবে। মাথাটা ও, দেখে চিন্তা করো না। সোহান আর হাসি ইনশাআল্লাহ ধরে ভালো রাখতে হবে। পারলো না। এ কেমন মেয়ে রে বাবা, তুমি বলছো এত ভালো বড় হবে। হয়েছে আপু চলে গেল। তবুও ভিতরে বাচ্চাদের মতো অনেক বোকাই রয়ে বুঝিয়ে গিয়েছে। তারপর আমি গেলাম। হসপিটালটা খুব কাছে, এই 12 দিনের তাই মধ্যে সোহান নিশি চলে গেল। চারুকে আমিও নিয়ে শুয়ে হেঁটে পড়লাম। রওনা দিল। পরের দিন তাকে একটা দুপুরবেলা বিষয় জানতে আঙ্কেল হবে, ফোন দিয়ে তাদের যেটা বাসায় চারুর ডাকছে। জীবন মরণের বাসায় সাথে এসে দেখি উপরতলা জড়িয়ে সবাই আছে। আসছে। কিছুই পথে বুঝতে হাঁটার পারছি সময় না। চারু আমায় দেখে মন আমার সোহানকে কাছে ডিস্টার্ব আসলো। করার চেষ্টা করতে চাইলো, 12 দিন কিন্তু আছে, কোনো মতেই পেরে তাই উঠছে না। বাবা তাই রুমে চারু সোহানকে গেছে। বলে ফেললো, মিষ্টিদের বাসায় তুমি গেল। জানো না? ভাইয়া কিন্তু একটা গিয়ে কথা দেখে বলবো। বাসায় কেউ নেই। কই না তো? তালা হ্যাঁ লাগানো। বলো। এই বাসার নিশি লোকেরা রুম থেকে কোথায়? বের হয়ে আমাদের কাছে আসলো। কনসার্নরা তো এসে আমার হাত প্রতিদিন ধরে টেনে কয়েকজনের সাথে রুমে নিয়ে রাত গেল। কাটায়, কিন্তু এদের তো কোনো বাচ্চা হয় না কেন? চারুর কিন্তু এই কেন? ও তো কথাটা আমার শুনে বন্ধু। সোহানের মাথাটা বন বন করে উঠলো। বন্ধু কলেজে চারুর দিকে আসছে, সে হাবলার মতো বাসায় না। তাকিয়ে রইল। মানসিকভাবে এখন সে চারুকে কি রান্না জবাব করে। দিবে? যেভাবে হাত টেনে নিয়ে আসলে সবাই কি ভাবছে কে বলো? বোঝাবে? বাসায় নিয়ে গেল। বাবা কে এসব কি ভাবতে ভাবে? নেই। ভাবো, তাতে আমার কি? মানসিকভাবে অসুস্থ হয়ে চারু পড়ে। আসলে ওদেরকে বড় এমন তো একটা তোমার মেডিসিন রেজাল্ট তো দেওয়া শোনা হয় হলো না। সকালে যেটার ঘুম থেকে মাধ্যমে উঠে ওদের আমি বাচ্চা ক্লাসে হবার ফ্রেশ কোনো হয়ে সম্ভাবনা রাস্তায় থাকে না। টেবিলে হঠাৎ করে আসে। আমায় জড়িয়ে ধরলো। তখন ও, হয়তো আম্মু খুশির বলে, কারণে ব্যাপার। আত্মহারা হয়ে গেছে। তাহলে আমাকে তো এমন কোনো চিকিৎসা দেওয়া হয়নি ভাইয়া। ঠিক আছে। এই জন্যই তোমাকে হসপিটালে নিয়ে যাওয়া আমি হচ্ছে। এবার আপনাদের ভার্সিটিতে ও ভর্তি হবো। আচ্ছা, আচ্ছা, ভালো লাগছে আরেকটা না। প্রশ্ন। তাই যাও, গ্রামের চারু প্রকৃতি একটু দেখে চুপ আসো। থাকতে পারো না? আমি আজ অনেক খুশি। সেই কখন থেকে বলে তাছাড়া যাচ্ছ আমার তো পাঁচ তো দিন এখন পরে বাইরে যাই, রাস্তাঘাট নয়তো দেখে সবাই চললে কি হতো না না? কি ভাববে। আমি তো ব্যবসা নিয়ে সোহানের ব্যস্ত। কথায় চারু চুপ হয়ে রইল। আর তোমার নানা চারু ভাবতে তোমার লাগলো, নিশি আর তাহলে আমি আজকে বাইরে চলে আসলাম। হসপিটালে মন আমাকে আমাদের দিকে চিকিৎসা দেওয়া আসছে। হবে। আর উফ, কয়েকদিন সেখানে খারাপ হতেও দেখি অনেক তোমার ঝামেলার সোহান ভাইকে ব্যাপার। মিষ্টি খাওয়াইছো? ওদিকে আচ্ছা, সোহান কখন যেতে হবে? চারুকে নিয়ে হসপিটালে ভুলে পৌঁছে গেছি, গিয়েছে। বলে রাখবো। ডাক্তারের তোমার কেবিনে যখন ঢুকতেই সমস্যা নেই, তখন আমি ড্রাইভারকে নিয়ে নিয়ে আসছি। যেও। কি ব্যাপার সোহান সাহেব হঠাৎ করে চলে এলেন? হাতে হ্যাঁ দাও। বন্ধু, একটা জরুরি কাজে আসতে আমি হলো। তো ট্রেনে চিনি না। হঠাৎ তোর এমন কি কাজ পড়লো? আর তোর সাথে মেয়েটিকে? নিশি অগ্নি আচ্ছা, তাহলে দৃষ্টিতে কখন রওনা দিতে আমার হবে? দিকে সোহান আর তাকিয়ে কিছু আছে, বললো না। কিন্তু মন ওর মতো করে প্রশ্ন ইশারায় করছে। ডাক্তার শাকিলকে ইশারায় আমি কি যেন শাড়ি বোঝাতে পরে আম্মু লাগছে। গ্রামের শাকিল রানার- কিছুটা নানার কাছে চিন্তিত কম হয়ে সুন্দর। চেয়ার থেকে উঠে পড়লেন। কোনো কথা না বলে সে চারুকে নিয়ে বাইরে চলে গেল। দেখতে অনেক সুন্দর লাগে, তাই অনেক চারু, চেষ্টা করে শাড়ি তোমার পরেছি। অপারেশনের সময় হয়ে এসেছে। তাই যাও, মনে হয়, আমি উনি তো এটা তোমাকে বলেছি। অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। তুমি জানো নিশি, মানে? সুমন কথাটা কাল শোনার পর আমাকে চারু গ্রামে ভয়ে ভয়ে সুন্দর দেখতে। ডাক্তারের পিছন পিছন যেতে লাগলো। আরো অনেক চারুর খুব কথা ভয় বললো মন। হচ্ছিল। নিশি কিছু যদি তার বলছে কিছু না। হয়ে যায়, শুধু একবার আমার দিকে কিন্তু তাকাচ্ছে সোহান আর চারুর একবার চোখে মনের দিকে তাকাচ্ছে। স্পষ্ট কিন্তু জল দেখতে মনের দিকে পেয়েছে। নরম সে দৃষ্টি বুঝতে পেরেছে আর চারুর আমার দিকে কষ্ট হচ্ছে। গরম দৃষ্টি। তবে চারুর থেকে তার বেশি চিন্তা আচ্ছা, হচ্ছে। তোমরা গল্প করো, রিপোর্ট আমি না একটু দেখা আসছি। পর্যন্ত তার ভিতরের মনের ব্যথাটা আমি দূর গল্প হবে না। করছি। আমার 2 ফোনে ঘন্টা পেরিয়ে মেসেজ গিয়েছে। আসলো। এখনো সোহান কেবিনে তোর চুপচাপ আজকে বসে কি রয়েছে। তোর এই হাড় শীতেও ছিল না, হসপিটালে তার ভর্তি কপালে করাবো। ঘাম তুই জমে আমার রয়েছে। বাসা থেকে বিয়ে একটু দিতে পর পারিস, হঠাৎ সে সুন্দর কারো লাগছে, পায়ের এইদিকে আওয়াজ দেখছি, শুনতে পেল। সবাই চলে সে আর যাবে, বসে তারপর রইল না, থেকে দেখাচ্ছি। দাঁড়িয়ে আর যদি সে থাকে শাকিলকে তোমাকে চাস, দেখেই তাহলে ভালোই ভালো ওর সামনে থেকে কি রিপোর্ট আসছে চারু? বাড়িতে সংবাদটা দিয়ে আসি। আরো অনেক শাকিলকে কিছু বেশ লেখা। ঘরমাক্ত তার মানে দেখাচ্ছে। ওইদিকে গিয়ে এসব বেশ লিখলো। কিছুক্ষণ চুপ এবার থেকে বুঝি সত্যি আমায় তার বাসা থেকে সামনে বের করে দিবে। ফাইলটা
রেখে কোনো রকম অজুহাত দিয়ে মনের সামনে সোহান, তুই থেকে বাবা হতে চলে চলেছিস। আসলাম রুমে এসে শুয়ে শুয়ে কথাটা ভাবছি শোনার পরেই আরে নিশি সোহানের মুখ থেকে কোনো কথা বেরোলো না। কি করে ফাইলটা খুলে
করতেই খুঁজতে নিশি লাগলো। চলে আসছে। তার হাতে আবার দেখি বিশ্বাস লাঠিও নিয়ে আসছে। চারু একদম না ঠিক জানি আছে। আজ কপালে কি হঠাৎ আছে। করে রিপোর্টটা বের করে তাকিয়ে বিষাক্ত দেখার পর সাপের মতো জোরে জোরে শ্বাস গম্ভীরভাবে নিচ্ছে সে আর আমার শাকিলের দিকে দিকে আগাচ্ছে। তাকাতেই দেখে আমার তো ভিতরে শাকিল কাঁপছে। হাসছে। না জানি আজ আমার কোন হাল করে, চোখে দেখে আমার যে খুব ভালো পরিমাণে লাগছে। রেগে আছে। শালা তুই বাবা হলি কেন? নিশি শাকিল তুইও না বল আর কি আমার কোনো কিছু সমস্যা হয়নি, আছে? তবে আমার কথা না শুনলে তোর অনেক চারুর ভালো অপারেশন লাগবে। নেগেটিভ, সে একদম ঠিক আছে। কি কথা এমনকি তার বলো? শরীরে এক ফোঁটা আঁচড়ও লাগেনি। তোর ওই মনের আহ, বাচ্চার সাথে কিসের তুই কথা? আমাকে বাঁচালি। আর সবগুলো মেয়ে। শোন, আমি আমি যেটা কিছু ভাবছি বলি তো, সেটা কি ও ঠিক? নিজেই তো কথা বলে। কথাটা বলতেই চারু ওই রুমে ছেলেটা ঢুকে অনেক পড়লো। সুন্দর, তাই না? চারুকে দেখা মাত্র সোহান দৌড়ে গিয়ে চারুকে জড়িয়ে ধরলো। চারুকে সেটা খাবার তো আগেই কালোকে বাসায় এসব পাঠানোর জন্য করতেই তার বলেছিলাম। শরীর তুমি তো একা কিছুটা থাকতে কেঁপে বলছো। উঠলো। এভাবে লোকজনের ভিতর এইরকম ভাবে জড়িয়ে ধরাতে চারু লজ্জায় কিন্তু লাল হাতে হয়ে লাঠি গেল। কেন? সোহান আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো তুই না। যেটা বলছিস, চারুর হাতটা ধরে কেবিন থেকে বেরিয়ে এলো। শুধু দিচ্ছি। পিছনে কিন্তু এক তুমি পলক শান্ত হয়ে ফিরিয়ে বসো আগে। শাকিলের দিকে তাকিয়ে একটা আমি হাসি বসবো দিয়ে না। বের হয়ে এলো। তোরে কি প্রেম করার জন্য রাস্তায় বাসা দুজন বানাতেছিস? হাঁটছে, কিন্তু এখনো চারুর বুক না, ধরফর করছে। চুপচাপ কি পাশাপাশি বলছিস? দুজন শাড়ি হাঁটছে, পরলে মেয়েদের অনেক কিন্তু সুন্দর লাগে। কারো মুখে কোনো কথা নেই। না তবে মানে চারুর হ্যাঁ, মনে একটা প্রশ্ন তোর জাগছে। জন্য মনে শাড়িও পরে। আপনি আমাকে এত আমি লোকের তো ভিতরে বলতে জড়িয়ে বলিনি, ধরলেন কেন? পড়ে গেল। আমিও শাড়ি তুমি পরবো। সঠিকভাবে দেখ আমি কেমন অপারেশন লাগছে। করতে তুমি পেরেছো? আবারও আমাকে আসলে খেয়ালই তাহলে করিনি জড়িয়ে ধরবে নিশি কি? শাড়ি পরে আসছে। এতক্ষণ শুধু ওর কথার চারু, উত্তর দিতে তুমি একটু আর বেশি ওকে বেশি শান্ত কথা করতে বলো। আমি এক্ষুনি ব্যস্ত হয়ে আম্মুকে গেছিলাম। বলে এই যে দিচ্ছি। তোমার যার আজকে জন্য অপারেশন ওর হলো, দিকে ভালো করে ঠিক তাকাতেই তেমনি পারি। আজ থেকে তুমি কিন্তু একটা এখন ছেলের আমি সাথে ওর দিকে আর মুগ্ধ হয়ে রাত তাকিয়ে কাটাতে আছি। পারবে। সত্যি বলতে চোখ চারুর সরাতে কথাগুলো পারছি না। শুনে নীল খুব শাড়িতে একটা খুশি নিশিকে হলো পুরা না। কি খারাপ নীল বলো? পরীর হয়তো মতো সে লাগছে। চায়নি এত তাড়াতাড়ি এটা সোহানকে আবার ছেড়ে এমন যেতে, করে কি দেখছো? কারণ সোহান কাছে থাকলে রাগী তার খুব চেহারায় ভালো এক লাগবে। মুহূর্তের সে মধ্যে সোহানের কথায় কোনো লজ্জার আভা উত্তর না ফুটে দিয়ে উঠল। চুপচাপ গালগুলো লাল হয়ে বাসায় গেছে। ফিরে ওর আসলো। কথা বলায় আমি একটু এসার লজ্জা পর পেলাম। নামাজ শেষ বউ করে কাকে চারু বলে? রুম আমাকে থেকে কিছু বেরিয়ে না। এলো। বলো। এভাবে সারাদিন কেমন লাগছে বললাম রুমে না? থাকতে তার একদম ভালো লাগে না। পরীর মতো একটু আগে শাড়িটাকে সোহানকে পরিয়ে নামাজ দিচ্ছে। পড়তে বলেছে। ও তাহলে আমাদের আচ্ছা, মেয়ে আমি নিজেই পড়ছি। তাহলে কি আমাকে প্রতি ওয়াক্তে নামাজ আদায় করতে একটু হবে? ভুল হয়েছে। কথাগুলো ভাবতেই নাম কি চারু কোনো রাখবো? জবাব কোথায় না পেয়ে বলে ভাবলো দাও। একবার ভাইয়ের রুম থেকে আচ্ছা, একবার আমি শুনে বলছি, আসি। তুমি ঠিক করো। সে চুপি চুপি সোহানের রুমের দিকে এগোতে লাগলো। খেয়াল করলো আচ্ছা, রুমটা দিতে খোলা লাগলো রয়েছে। কান্না করতে করতে। একটু উকি আমি ঝুঁকি নিশির দিয়ে কাছে দেখলো যেতেই ও আমায় জড়িয়ে ভিতরে ধরলো। কেউ নেই। আমি জোর করে ওকে দূরে ঠেলে দিয়ে একটা সোহানকে না থাপ্পড় পেশে দিলাম। রান্নাঘরে চলে গেল। গিয়ে না, দেখে কি করছো সোহান তুমি রান্নাঘরে এসব? বসে পাগল হয়ে রয়েছে। গেছো? এমনিতেই চারু ভাবতেছি সোহানকে রান্না করতে দেখে বেশ পাগল অবাক হয়ে হলো। গেছি। ছেলেরাও আমি রান্না তোমাকে করতে ভালোবাসি। পারে? এদিকে চারুকে রান্নাঘরে কথাটা আসতে শুনে থমকে দেখে গেলাম। আচ্ছা, ছোট মুখ আম্মু। দিয়ে আর কেন কি জানি না ব্যাপার? কোনো কথা এত বের রাতে হচ্ছে তুমি না। এখানে? সুইটি সেদিন তুমি কথাটা বলছো না শুনে আমি চারু তোমাকে কিছুটা ভয় পেল। ভালোবাসি। নাকি বুঝছো হঠাৎ না করে আমি কিছু তোমাকে শুনলে তার ভালোবাসি? বেশ ভয় লাগে। সময় কাটাতে কাটাতে কখন ইয়ে আমার মানে সাথে কিছু না, সেই এই কথা একটু মনে চারপাশটা আছে? দেখছি। ভালো লাগে না ভালোবাসা বুঝতে ও, হবে। তাহলে ভিতরে আসো। আরে চারু ভিতরে গিয়ে চুপি চুপি সোহানের পাশে দাঁড়ালো। এভাবে রাতের বেলায় একটা ছেলের কাছে দাঁড়াতে তার কিছুটা সংকোচ বোধ হলো। চারু, এমন এসে এসে গিয়ে কথা দেখি বলো না, মাত্র বলো গাড়ি আমি আসছে, চাই কিন্তু সারা দিন এখনো রান্না করতে পারো? আমার সাথে কথা বলো। রানার নানা গিয়ে জি। দরজাটা খুলে আমি শুধু নিচে রান্না দাঁড়িয়ে করতে পারো? কথাগুলো শুনছি, কিন্তু আমাদের কিছু তো বলতে পারছি না। নিজেদের মুখ দিয়ে পরিশ্রম কথা করে বের খাবার হচ্ছে না। জোগাড় করতে ভিতর হতো। হতে কেউ যেন তাই রান্নার কথা জগতে সব আটকে কিছু রেখেছে। তৈরি করতে পারে। আর যদিও মুখ দিয়ে কিছু বের হয়, বাহ, তবে তাহলে সেটা তোমাকে বউ ভালোবাসি বানালে কথাটাই বের ভালোই হবে। কারণ আমি ওকে অনেক ভালোবাসি। কিন্তু আমাদের কি বললে? ভালোবাসার অধিকার আছে, প্রকাশ করার নেই। বলছি তাই আমাকে শুধু একটু শুনে সাহায্য যাচ্ছি। করো। আমি কথা বলছি না আজকে দেখে বুয়াটা নিশি আবার ছুটিতে বলতে আছে। শুরু করলো। তাই রান্নাটা করার কেউ নেই। তুমি জানো আমি জানতাম না তবে যে ভালো আপনি লাগা রান্না করেছেন? কিন্তু আমি তোমার সাথে বাইরের খাবার আমার ততটা ভালো লাগে না, তাই সবসময় এই বিষয়টা মাথায় রেখে রাঁধুনি হয়ে গিয়েছি। কারণ তুমি একমাত্র সুইটিকে যে আমার এই হ্যাঁ, সব রান্না ঠিক আগের আছে মতো হেরা ভালো তবে আপনি জানে। তরকারি যদি থেকে করে তো জায়গা করে তাহলে ওইটা সুইটিকে আগে যখন দেখলে আমি জায়গায় সব চিনি চিন্তা ঢালতেন। করতো, কিন্তু তা বলেনি। কথা অনেক শুনে সুন্দর সোহান সব কৌটার দিকে কিছু তাকিয়ে আমার রুমের সামনে একটু আসে। মুখে দিতেই দেখে এসে দেখে চারুর রান্না কথাটাই মোবাইল একদম বলে সঠিক। দৌড়ে এসে আবার কি আমায় জড়িয়ে করবে ধরলো। আর কি বা কিন্তু বলার এবার কেন আছে জানি তার? ওকে সরিয়ে দিতে মন চাইলো না। মানে তার প্রিয়জনের এই তোমাকে কথা যাচাই মনে করছিলাম যে ভালোবাসি। তুমি তাই বুঝতে একবার পারো দুবার নাকি। করে রুমের ভিতরে ঢুকে এরপর হ্যাঁ, সুইটি হ্যাঁ। পিছন কথাটা থেকে শেষ করে আওয়াজ আমি আমায় ছেড়ে দিয়ে আসার দৌড়ে আগে চলে গেল। থেকেই হয়তো আপনার লজ্জা হাতের পেয়েছে, কৌটাটা কিন্তু দেখি। পিছনে ফিরে আবার তাহলে বলল, আপনি স্বপ্নের কি ভেতর আমাকে সমস্যা যাচাই শুনি? করছেন আর যেন এমন বোন করি আপনার সাথে কথা বলতে না দেখি। ধরা কি আর কিছু বলতে পারলো না সোহান চুপি চুপি সেখান নিচে থেকে চলে সরে গেল। পড়লো। আমি শুধু ভাবতে কিন্তু লাগলাম, যদি রান্নার এই কথা জিনিসের আঙ্কেল ড্রয়ারের জানতে সামনে পারে, তাহলে সে বোতলের আমায় নিয়ে গায়ে তো কি লবণ ভাববে? রাখা ছিল। সে আমায় অনেক তার ভালোবাসে, মানে রাঁধুনি অনেক তার থেকে বিশ্বাস কি করে। একটা না, লুকিয়ে আমি রাখে। কখনোই তার কিন্তু বিশ্বাস চারুর নষ্ট কাছে করতে তো পারবো না। লজ্জাটা নিশির শেষ এটা করেই আবেগ, ফেলেছে। যা 2 দিন পর
চারুর দিকে নাও থাকতে তাকাতে পারে। কিন্তু খেয়াল করলো ব্যক্তিগত চারু বিশ্বাস এখনো হারালে মিটিমিটি জীবনে করে হয়তো আর আমার মুখ কি আর দেখতে করবে? চাইবেন না। কিন্তু শালা আমিও তো চিনি, নিশিকে তুই ভালোবেসেছি। আমারে কোরিয়া কি করবো দিলি নুন? কিছুই বুঝতে পারছি মনে মনে না। বলতে রাতে কথাগুলো এসব বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই থেকে পারি। বেরিয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগ গুছিয়ে শুধু আঙ্কেলের সাথে দেখা করে বাসায় চলে আসলাম। আঙ্কেল জানতে চাইলে বলছি পরীক্ষা শেষ আর অনেকদিন হলো বাসায় যাই না, তাই বাসায় যাচ্ছি। এমন একটা মেয়ে যদি তার নিশির সাথে সবসময় দেখা করে রাগান্বিত যেতে থাকতো, বললো, কিন্তু আমি তাহলে কতই নানান না ভালো অজুহাত হতো। দেখিয়ে চলে আসলাম। খাবারগুলো বাসে খেয়ে উঠে নিশির দুজনেই ফোনে একটা ঘুমানোর মেসেজ জন্য দিলাম। নিজেদের রুমে চলে গেল।
আমার রুমের টেবিলের উপর একটা চিঠি আছে, যেতে লাগলো। সময় করে একটু পড়ি। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। বাসায় এখনো রাত ঠিক পৌঁছাইনি, 2টা বাজে। তার আগেই নিশি ফোন হঠাৎ দিচ্ছে। ফোনের চারু রুমের স্ক্রিনে দরজায় নিশি কে নামটা যেন দেখেই ঠক ঠক বুকটা করতে কেমন লাগলো। করে যেন কেঁপে এত রাতে কে ফোনটা তার কেটে দরজার দিলাম। সামনে এসে হয়তো নিশি চিঠিটা তাকে পড়েছে, ডাকবে। চিঠিতে লেখা চারুর ছিল মুহূর্তেই গলাটা শুকিয়ে গেল। আমি সন্ধ্যায় আগে সোহান থেকে বলেছিলাম বলেছিল তুমি আমায় ভালোবাসো, তাকে নাকি হয়তো সকালে আমিও তোমায় কিছু ভালোবাসি, করতে হবে। একটু না অনেকটাই তাহলে ভালোবাসি, কি কিন্তু এটা রাত না হতেই কখনোই কেউ চলে সম্ভব নয়। এসেছে? যদি তোমার আব্বু কথাগুলো আমাদের এই ভালোবাসার ভাবছি, সম্পর্কে কিন্তু জানে, তুই তবে দরজার হয়তো দিকে আমার এগোচ্ছে। প্রতি তার যে ভালোবাসা খুলবে কি তার খুলবে ঘৃণায় না? পরিণত হবে। এসব আর ভাবতে এটা ভাবতেই আমি চাই না। দরজাটা তোমার এই খুলে আবেগ হয়তো ফেললো। কয়দিন পরে শেষ হয়ে যাবে, কিন্তু আমি ভাইয়া, সারা আপনি জীবন এত ওনার রাতে? কাছে অপরাধী হয়ে থাকতে চাই না, তাই চারু চলে গেলাম। তাড়াতাড়ি ready হয়তো হয়ে আর নাও। ফিরবো না তোমার পৃথিবীতে। এত তোমার রাতে পৃথিবীতে আবার সুবর্ণ কি নামের যে মজা নতুন করলো? চারা গাছটি তার সাথে একটু করে উঠে মাথা উকি দিচ্ছে, মনে করো সেটা অকালেই কথাগুলো ঝরে গেছে। বলতেই ভালো থেকো। রুমের বাল্বটা জ্বালিয়ে দিল চারু। নিশি চুলগুলো একবার ফোন এলোমেলো দিছে, হয়ে বারবার রাতে কেটে নেমে দিছে। পড়েছে। নিশির নাম্বার থেকে একটা রাতের এমন মেসেজ দৃশ্য দেখে সোহান কি করবে বুঝতে পারছে না। ঠোঁটগুলো এত গোলাপি যে মেসেজটা লিপস্টিকের সিন তার করে কোনো ফোন দিলাম। প্রয়োজনই পড়ে না। শরীরে একটা বলো। রেশমি কালারের পোশাক, নিশি শুধু মিলিয়ে কান্না তার করছে, কেমন যেন একটা কেন জানি না অনুভূতি ওর তৈরি হলো। কান্না সহ্য হচ্ছে না, হঠাৎ তাই ফোনটা কেটে চারুর দিলাম। ডাকে সে আবার বাস্তবে ও ফিরে ফোন এলো। দিল আম গাছওয়ালা ও বাগানের এই যে দিকে ভাইয়া ফিরে আসো। এমন ভাবে চুপ সুইটি হয়ে দেখলো। আছেন কেন? কান্না করে যাচ্ছে, কেন জানি না আমার চোখে পানি চলে আসলো, তাই ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখলাম। অনেকদিন পর বাসায় আসলাম, বাসায় সবাই আমায় দেখে তাড়াতাড়ি অনেক পোশাক খুশি হলো। পাল্টে আমিও সবার সাথে হাসি ভাইয়া, মুখে আপনি কথা মাঝে বলছি, মাঝে এমন কিন্তু ভাবে ভাবতে কথা অবাক বলে হয়ে বলেন, যাচ্ছি মনে হয় আমি আপনি পৃথিবীর যেন সর্বশ্রেষ্ঠ আগে থেকেই সেগুলো অভিনেতা মুখস্থ হয়ে করে গেছি। রাখেন। বাসার কেউ কিন্তু বুঝতেই পারিনি আমার ভিতরে কি ঝড় কিন্তু যাচ্ছে। কি তুমি আমাকে বাসায় এসে কিছুতেই এই মন বসছে না, ঠান্ডায় এমন বারবার কি শুধু কাজ নিশির করলো? কথা খুব করে মনে পড়ছে। যাও, বাসায় এসে 2 দিন এভাবে তাড়াতাড়ি কেটে গেল, উঁচু করে আসো। 2 দিন কোথাও যাইনি। এরপর বুঝি সারাদিন রুমের না। মধ্যে বসেছিলাম। নষ্ট হতে এলাকার এক এসবে বন্ধু কি হঠাৎ দরকার? এসে আমায় ক্রিকেট খেলতে নিয়ে গেল। বেশি 2 দিন কথা কোথাও নয়, যাইনি, তাই তোমাকে আম্মু রাত জোর করে জাগতে পাঠিয়ে শিখতে দিল। হবে। বন্ধুর তাই সাথে তোমার ক্রিকেট জন্য খেলতে গিয়ে একটু কিছুতেই মন দরকার। বসছিল না, তাই কিছুক্ষণ সময় ঠিক ওদের আছে, সাথে থেকে একটু কিন্তু করে চলে আসলাম। আমাকে তো খারাপ বাসায় এসে দেখি ট্রেনিং বাসার দেওয়া সামনে একটা হচ্ছে গাড়ি তুমি দাঁড় কথা করিয়ে বলবা রাখা। না? আমাদের প্রতিবেলায় বাসায় আবার কে বেশিরভাগ আসলো? গাড়িওয়ালাই গাড়িটা যায়। দেখতে অনেকটা নিশির যখন গাড়ির মতো। তোমাকে তারা গাড়ির প্রশ্ন দিকে করবে, তাকিয়ে আবার নিশির কথা তখন মনে যাতে পড়ে তুমি গেল। সহজেই দাঁড়িয়ে উত্তর না দিতে থেকে পারো, ভিতরে গেলাম। সেজন্য ভিতরে গিয়ে দেখি এই নিশির কাজটা আব্বু। তোমাকে করতে তাই তো আমি হবে। চুরি করেছি। আর আঙ্কেল, কি আপনি জানতাম কেমন না আছেন? এই জন্য যে ভাবি সেইগুলো অন্যের হুজুরটা কাছে এত বাটপার হয় কেন? যখন বুঝতে পেরেছো আচ্ছা, আপনি তখন আমাদের দাঁড়িয়ে বাসা থাকার চিনলেন কোনো কি করে দরকার চলে নেই। গেল? রানা তার রুমে তোমার তাহলে আপন ওই নাম্বার যে ছিল। লোকজন বলে সেই জামা সময় কাপড় আর ফোন তো সুইটির কত কিছু ফাজলামো খুলে গুলো ফেলে। মনে করে হাসছে। ওটার একটু এসব সমস্যা বিষয়ে হয়েছে, কখন তাই শিখাবেন? এবারে কথাটা তা শুনে সুমন, তোমার সাথে সোহান আমার কিছু কিছুক্ষণ কথা আছে। নীরবতা পালন করতে থাকলো। হ্যাঁ, সে বলুন। এই আচ্ছা, মেয়েটাকে কিভাবে বোঝাবে ভয় চলো, করে না চুরি যে করা? তোমার চারু, রুমে গিয়ে বসো। তুমি আর এখনো বাচ্চা, তুমি যদি ধরা তোমাকে পড়ো, দিয়ে তাহলে এসব আমি একদম মাথা হবে আমার না। রুমে দিবে। আসলাম। তখন কি হবে? চারু যদি আঙ্কেল তোমাকে বলুন। ক্লাস 5 এ পড়ার সময় নিজে 10ম চেষ্টা শ্রেণীর করার প্রশ্ন দেওয়া চেষ্টা হয়, করেছি। তাহলে তুমি কি করবে? কথাটা শুনে বুকের ভিতরে কেমন যেন আমরা ব্যথা সেটা করতে পারবো শুরু না। করলো। কারণ আমার পড়াশোনা কি বলেন তখন আঙ্কেল? অনেক বাকি। নিশি এখন কেমন আছে? ঠিক তেমনি তোমাকে যদি একেবারে শেষ প্রান্তের ট্রেনিং দেওয়া হয় তাহলে আঙ্কেল তুমি সেটা কান্না নিতে করলো। পারবে না। তাহলে আমিও যাব না। কথাটা আমার সাথে শোনায় তোমার কি চারু সম্পর্ক? ভীষণ লজ্জা পেল। না, ভাই বলছি। সে নিজের মাথায় আঘাত করে নিজেকে বলতে লাগলো, আচ্ছা, এত জ্ঞান দেওয়া লাগবে না। তুমি তো জানো আমি কালকে যাবো। কতটা রাগী কেন আর নিজে কতটা নিজেকে জেদি। ছোট পরের দিন করছিস? সকালে তার মানে আঙ্কেল সব সোহান জেনে গেছে। কথাগুলো বলেই কি চলে বলবেন যাওয়ার এখন জন্য আঙ্কেলকে? কিছু তো অগ্রসর মাথায় হতেই আসছে না। ওই সময় নষ্ট ভাইয়া হয়ে গেছে তো। নামাজটা তুমি না যদি হয় চলে পড়ে আসলে, নেবে। তবে সেদিনও সব কালকের খাওয়া দাওয়া কাজটা বন্ধ যদি করে আজকে দিয়েছে। একটু দেখিয়ে সারাদিন দিতেন। রুমের মধ্যে এরপর বসে সুইটি, কান্না করে। এই তোমার একটা মেয়েটা ছবির সাথে এত সারাদিন উদলা কেন হয় যেন মেয়েটা? কথা বলে আর কান্না সোহান করে। ইচ্ছে রানা করেই জানো, আবারও আমার সাথে চারুর কথা কাছে বলে। ফিরে গিয়ে রুম থেকে বেরো হয় না। কলেজের আমার অনুষ্ঠান দিনগুলো ঠিক কেমন আছে, করে কাটাচ্ছি তবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আর কোনো কথা বলবে না, কেমন? বারবার তোমার ঠিক আছে, ফোন যাওয়া দিচ্ছে। হবে না। আরে কান্না সোহান করে এবার চারু আমি কিছুটা কিছু কাছে বলছি চলে না, আসলো। শুধু মাথা নিচু করে এত রাতে শুনছি। চারু এমন আঙ্কেল পরিস্থিতিতে একটু থেমে কিছুটা ভরকে গেল। আবার চারু বলতে সরে শুরু যাওয়ার করলেন, আগেই মনটা হালকা নিমিষেই লাগতেছে। চারুর গোলাপি চারুর ঠোঁট দুটো ভালোবাসে আলতো সেটা করে আমি চেপে অনেক ধরলো। আগে থেকেই জানি। চারুর সাথে সাথে ছোটবেলায় ওর মা মারা সোহান যাওয়ার থেকে পর নিজেকে থেকে ছাড়িয়ে আমি নিতে ওর মা। সোহান অনেকক্ষণ চারুকে পর পেছন যখন থেকে সুইটির হাতে আবারও আটকে আমি ধরলো। জানি তুমি খুব ভালো নীল একটা কালারের ছি, ছি, ভাইয়া, আমি এটা কি ওকে করছেন? বাধা প্লিজ, বরং আমাকে একসাথে কিছু করবেন না? পরির মতো যদি লাগছে। আসার আগে একবার একদম আমায় চুপ করে বলতে, থাকবে। কারণটা আমি যেটা তাহলে করব হয়তো আজ সেটা বুঝতে একদম পারবো, মনোযোগ দিয়ে আসতো। শিখবে। সেই সুইটি যে চারু আঙ্কেল হঠাৎ করে জোরাজোরি বন্ধ করে ফেললো। পিছন ফিরে সে তুমি আমার সাথে সোহানের চলো, চোখে আজ চোখ নয়তো রাখলো। আমার মেয়েটা দুজনের বাঁচবে, মাঝে সেই কেমন সময় যেন অনেক একটা ভালো। ভালোবাসা প্লিজ, কাজ একটু করছিল।
চারু আমার শহরের ভিতর বাচ্চা অতলে হারিয়ে যেতে থাকলো। নিয়ে ভাবতেছে। তার চোখে মুখে আঙ্কেলের সাথে কথা বলে লজ্জার ব্যাগ গোছাতে স্পষ্ট লাগলাম। ছাপ ফুটে আঙ্কেল উঠেছে। আব্বু আম্মুর সাথে কি বুকের যেন ভেতরটা কথা বলল। কেমন যেন এরপর ধরপড় খাওয়া দাওয়া করছে। করে সোহান আমি তার আঙ্কেলের কাছে সাথে যেতেই চলে আসলাম। এই শীতে আসার তার আগে কেমন আম্মু শুধু যেন বলল একটা পরের শিহরণ বার জাগলো। আসার সময় সোহান ওকে যখন সাথে তার করে কাঁধে নিয়ে হাত আসিস। দুটো রাখলো আঙ্কেল আর আমি তখন হাসপাতালে সে বুঝতে আসলাম। পারছিল এসে দেখি নিশি কেন ঘুমাচ্ছে। সোহান তাকে তাই ওকে সবকিছু
রেখে ধীরে আমি ধীরে বাসায় চলে শিখাচ্ছিল। আসলাম। এসে চোখটা ফ্রেশ হয়ে হঠাৎ করে বন্ধ একটু হয়ে বিশ্রাম আসতে নিয়ে লাগলো। হাসপাতালে চলে আসলাম। কিছুক্ষণ পর সে দরজার সোহানের কাছে নিঃশ্বাস এসে বুঝলাম নিশির ঘুম নাকের ভাঙছে। কাছে অনুভব আঙ্কেল করলো। ওর সাথে কথা আলতো বলছে। করে তার ঠোঁটটা কলেজের মেয়েরা সোহান করে চেপে তাকিয়ে ধরতেই আছে তার ভিতরে একটা জোরালো নিঃশ্বাস বয়ে গেল। সুন্দর তো হবেই। তার মনে হলো সে আমি শুধু এর বলতে আগে চাই কখনো না। সবাই এমন তাকিয়ে আছে। অনুভূতি টের পায়নি। রানা এটা বললে তাকিয়ে হবে? ঠান্ডা ঠোঁটের চারদিকে স্পর্শটা বিয়ে দিব তার কোথায় কথাগুলো হবে? বন্ধ করে মহিলা দিয়েছে। কলেজের অনুষ্ঠান সে হচ্ছে। বুঝতে পেরেছে এটা কিছুটা যাওয়ার কোনো পর শিখানো দেখলো ট্রেনিং না, এক জায়গায় এটা তার ভালোবাসার একটা স্টেজের অংশ। সামনে ছেলেরা বসে আছে। কিছুক্ষণ পর চারুকে সুইটি বলল, সোহান এটা নিজের বললে থেকে হবে ছাড়িয়ে না, নিল। ওষুধটা চারুর খেয়ে নে। ঠোঁটগুলো থরথর করে কাঁপছিল। বললাম না সে খাবো না, বুঝতে পেরেছে জোর করলে জীবনে হবে প্রথম না। কোন আমি স্পর্শ সুইটির দিকে তাকিয়ে কতটা বসে ভুলিয়ে আছে। দিতে পারে এসব সবাইকে। বাজে কথা বলো চোখ না। দুটো বন্ধ দিকে করে দেখ, চুপ করে দেখ। দাঁড়িয়ে রইল। হঠাৎ সুইটির হঠাৎ তার বান্ধবীরা কানের আমি পাশে কে তখন যেন বলল, রুমে আসলাম। নিশি আমায় দেখে বসলো। চারু, চোখ দিয়ে এটা কোনো ট্রেনিং আপনা ছিল আপনি না। পানি গড়িয়ে এটা পড়ছে ছিল নিশির। আমি আমাদের কাছে ভালোবাসার যেতে একটা মুখ মুহূর্ত। অন্যদিকে করলো। কথাগুলো শোনা মাত্র আব্বু, ওকে চারুর চলে যেতে বলো। ঠোঁটগুলোতে হাসি রেখা ফুটে আমি উঠল। আঙ্কেলকে বললাম, কিন্তু কথাগুলো একটু আমার ভালোভাবে আপনি চলে বোঝার যান, পর আমি চারু দেখছি। চোখটা বড় বড় করে আঙ্কেল চারদিকে তাকিয়ে বাইরে চলে আসলো। সোহানকে খুঁজতে লাগলো। কথা কি? বলবে না? তার সাথে চালাকি, চেষ্টা করছি। না। ট্রেনিং এর নাম করে তাকে ব্যবহার করা। আমি আসছি তো। কিন্তু চারু চারপাশে কাউকে তাতে আমার দেখতে পেল না। আমি কি আসতে মনে মনে বলেছিলাম? বলতে লাগলো, বর কখনো তোমার ছেড়ে কোথাও যাবো না, এই গানে ধরছি। যখন এত ভালোবাসার শখ না, তাহলে লাগবে না, আমাকে বললেই পারতি। শুধু শুধু এনে লজ্জা কান্না দিস। করছো কেন? আমি পরক্ষণে এসেছি সে তো। আবারও হেসে উঠল। যেভাবেই হোক না কেন প্রকাশ্যে ভালোবাসার চেয়ে চুপি চুপি প্রেম বিনিময়টাই তখন ভালো। বুঝতে পারিনি আর পাগলিটা আমায় এত ছেলেটা খারাপ ভালোবাসে। হলেও বেশ রোমান্টিক, হয়তো এই জন্য ছেলেটা এত ফেমাস, তবে একটু পাগল টাইপের। তবে সেটা কোনো সমস্যা না। পাগল ছেলেরাই একটু বেশি রোমান্টিক হয়, তারাই শুধু ভালোবাসাটা খাবে না? পাগলামির মাঝে নিজের করে নেয়। আস্তে আস্তে সে উজুখানায় বসে কোনটা? পড়লো। আর যাই হোক না কেন এরপর নিশিকে সে ওষুধ এতটুকু খাওয়াই বুঝতে দিলাম। পেরেছে নিশি যে কয়দিন যে হাসপাতালে সোহান তাকে ছিল, অনেকটাই আমি ভালোবেসে সবসময় ওর ফেলেছে। সাথে ছিলাম। আর আজ সে 5 নিজেই দিন তো পর হাসপাতাল সেই থেকে ছেলেটাকে বাসায় ভালোবাসে। ফিরলাম। ধীরে ধীরে বধূখানা নিশি থেকে সুস্থ এসে হয়ে পড়ে উঠল। জায়নামাজ নিশি পেরে নিল। সুস্থ হয়ে বিয়ে করার বোরখাটা জন্য পরে প্রায় পাগলি হয়ে আয়নার গেছে। সামনে থেকে কিন্তু আমি আর জায়নামাজের আঙ্কেলকে দিকে অগ্রসর হতে লাগলো। ভার্সিটিতে ভর্তি তাকে করিয়ে আজকে দিলাম। এই আমার ছেলেটাকে পড়ালেখা পাওয়ার শেষ হলে জন্য বিয়ে করবো এই বলে খোদার ভর্তি কাছে করালাম। মিনতি এখন করতে আমরা দুজন হবে। একই ভার্সিটিতে পড়ালেখা করি। এত রোজ রাতে একসাথে আগে যাওয়া আসা কখনো করি। ওঠার মাঝে অভ্যাস মাঝে নেই। মন আমাদের তাই সাথে নামাজ যায়। শেষ করে সেদিন সে করে বিছানায় আমার গিয়ে 12টা ঘুমিয়ে বাজিয়েছিলাম। পড়ল। একদিন সকাল ভার্সিটি হতেই ক্যাম্পাসে বসে হঠাৎ আড্ডা চারুর দিচ্ছি চোখে বন্ধুরা। রোদ লাগতেই বন্ধু বলতে আমি দুটো তার ছেলে আর চোখ দুটো 4টা মেয়ের খুলে গেল। সাথে মনও আছে। তাকাতেই দেখে মন আর আমি একসাথে সোহান বসে তার আছি। কাছে তখন হাজির। নিশির মেসেজ আসলো। ফিরে এসে গান গাওয়া শুরু এখনো করলো। ঘুমিয়ে আছো? তাড়াতাড়ি বাসায় আসো। ঘড়িতে কত বাজে সেটা আর দেখেছো? আড্ডা না দিয়ে মন আর আমি বাসায় আসলাম। আপনি একটু রুমে সারা যাওয়ার দিলেই আগে উঠে বাইরে যেতাম। থেকে কিছু তো ভাঙার বলুন, শব্দ শুনছি। এখন আমাকে কি রুমে করতে ঢুকে দেখি হবে? নিশি পুরো রুম উল্টা পাল্টা করে আজকে দিয়েছে। তোমাকে দরজা বন্ধ পতিতালয় করে ভ্রমণ নিশির করতে কাছে নিয়ে গেলাম। যাবো। বুঝতে পারছি নিশি মনে হয় আমায় আর মনকে সত্যি একসাথে আমাকে দেখেছে। সেখানে নিয়ে যাওয়া হবে? নিশি কি হ্যাঁ, হয়েছে? তুমি ঘুম থেকে উঠে দেখো একটা কাপড় রাখা আছে, কথা বলবি না। সেটা পরে বাইরে চলে এসো। কি হয়েছে বলবে তো? কথাটা বলে সোহান রুম থেকে বের নিশি হয়ে অনেক গেল। রেগেছিল। চারুর কোনো মন কথা না খুশিতে বলে ভরে জোরে গেল। একটা ধাক্কা তার দিল আমায়। ইচ্ছাটা আমি আজকে নিজেকে পূরণ সামলাতে হতে না পেরে যাচ্ছে। পাশেই দেয়াল ছিল, টেবিলের উপর সেটাতে তাকিয়ে বাড়ি দেখে খেলাম। তার জন্য এরপর আর একটা কিছু পোশাক বলতে পারি রাখা না। আছে। চোখ খুলে দেখি প্যাকেট থেকে আমি পোশাকটা বের করে বুঝতেই পারছে সামনে না আঙ্কেল বসে এটা আছে। কিভাবে মাথা ধরে পরিধান করে। বসতে চেষ্টা করলাম। পাশে কিন্তু খেয়াল করে মাথাটা দেখলো ঝিমঝিম তার করছে। জন্য ও মনে হয় সোহান ব্যান্ডেজ ব্যবস্থা করা করে আছে। রেখেছে। আমায় উঠতে দেখে আঙ্কেল পোশাকটা নিশিকে পরে বলল, আয়নার সামনে যেতেই সে ওনার নিজের জ্ঞান মুখ ফিরেছে। নিজেই ঢেকে নিল। এটা কি? আঙ্কেল চলে তার গেল। শরীরের কিন্তু প্রায় আঙ্কেল অংশই তো কথাটা দেখা যাচ্ছে। শেষ না করতেই নিজেকে তার নিশি খুব আমার খারাপ সামনে এসে লাগছিল, হাজির। এসে আমায় কিন্তু জড়িয়ে ধরে সোহান কান্না করতে করতে জোরে দিল। বলেছে বিদায়, সে মিষ্টি সেটাই কণ্ঠে পরে গানটি গাইলো। বাইরে এবার বের কান্না হয়ে এলো। করছো কেন? কি আছে? চুপি চুপি চারু সুইটি গাড়ির তো ভিতরে বসে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। সোহান চারুর এমন কাণ্ড দেখে মুচকে মুচকে হাসি দিচ্ছে। কি বলছো এসব? সোহান জানে একটু চারু হালকা একবার ব্যথা সেখানে লাগছে, যাবার তেমন পর আর কিছু ভুলেও হয়নি তো? এরকম পরিকল্পনা করবে না। সুইটির হাতটি আমি ধরে অনেক সেখান ভয় থেকে পেয়ে নিয়ে তবে গেলাম। চারুকে দেখতে বেশ হয়েছে, কিন্তু চারুর দিকে তাকাতে পারছে না। তুই চুপ করে চুপচাপ ঠিক আছে। হাসিটা থামিয়ে তবে রেখে নিজের রাগটাকে control গাড়িটা করতে নিয়ে হয়। রওনা দিল। হয়তো অনেক বড় পতিতালয়ে কিছু গেলে হবার সোহান সম্ভাবনা গাড়িটা থাকে। থামাতেই চারপাশে ছেলে পেলেগুলো কিছু একটা আজ করতে আর পেরেই হবে না। চুপচাপ এক আর কোণায় আমি গিয়ে কি দাঁড়িয়ে করবো রইল। বলো? কিছু গাড়ি থেকে সোহান নামতেই না, খেয়াল করলো চারপাশটা একদম ফাঁকা। সে পিছনে তাকাতেই দেখে তার পিছনে 15টা গাড়ি দাঁড়ানো। সোহান একটা হাসি দিয়ে চুপচাপ ভিতরে চলে গেল। চারু গাড়ি থেকে নামছে আর চারপাশটা বারবার দেখছে, মনে মনে বলতে লাগলো বন্ধু বউয়ের আর পিছনে আজকে কি করতে বিচ্ছিরি বলো? পোশাক, ওড়নাটাও নেই, তাই কে কোমরের বল? হাতও এভাবে বের হয়ে থাকলে লোকজন তার দেখে আহারে কি লজ্জা ভাববে? পেয়েছে। সুন্দর লাগছে আমার পরিচয়। গেটের ভিতরে আচ্ছা, যেতেই তোমার চারু বউটা চোখগুলো বেশি- বড় হয়ে গেল। বউটা অনেক কি কেঁদেছে সব মনে হচ্ছে হয়। এখানে? যে যেখানে পারছে সেখানে কি সব আজে বাজে কাজ করছে। আর কখনো পাশের রুম কান্না থেকে করবে আওয়াজ না। আসতেই কান্না চারু এক করলে চিৎকার তোমাকে দিয়ে তোমার দৌড়ে মতো দূরে দেখায়, চলে গেল। দেখতে পাচ্ছি। চারিদিকের মেয়েদের গায়ে তার
থেকেও বিচ্ছিরি পোশাক। কেউ কেউ আবার নিজের ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। হঠাৎ তার একপাশে নজর যেতেই কিছুটা এগিয়ে গিয়ে রুমে একটু উকি দিতেই এক ঝটকায় মাটিতে পড়ে গেল। এখানে কি করা হচ্ছে মেয়েদের সাথে? চারুর পাশের মেয়েটাকে হঠাৎ করে কয়েকটা ছেলে এসে উঁচু করে নিয়ে চলে গেল। মেয়েটা অনেক চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারল না। তার মনে একটা প্রশ্ন জাগলো, তার পাশ থেকে মেয়েটাকে নিয়ে গেল, কিন্তু তাকে কেন কেউ কিছু বললো কেন? কথাটা ভাবতেই হঠাৎ তার বুকের দিকে খেয়াল করতে দেখে একটা কার্ড লাগানো।
পাগলি মেয়ে। চারু আমাদের একটু তো বিয়ে ভালো করে হয়নি। লক্ষ্য করে দেখে সেখানে একটা বাজে পুলিশ ব্যবহার। লাইসেন্স কার্ড লাগানো। চারদিকে এমন অবস্থা দেখে চারপাশটা তার কাছে আধারের মতো কিছু না লাগছিল। করলে তো হচ্ছে না, পাশের কি একটা করবা গেট থেকে তুমি? দেখে একটা উলঙ্গ মেয়েকে সবাইকে মেরে আহত কয়েকজন ধরে আরে আবার বাবা, নিয়ে যাওয়া তুমি হচ্ছে। লজ্জা পাচ্ছ? চারুর বুঝতে তুমি বাকি ঠিক রইল আছো না তো? মেয়েটাকে লজ্জা এখানে লাগছে। পাচার করা বুঝতে হয়েছে। পারছে না। এক দৌড়ে ভাই, চারু এবার বাইরে তোমার বেরিয়ে লজ্জা গাড়িতে লাগছে? উঠে পড়লো। গাড়িটা আর সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা বাসার সামনে থেমে গেল। আমিও আসবো। গাড়ি থেকে চারু নেমে দৌড়ে রুমে চলে গেল। সোহান বুঝতে পেরেছে চারু সবটুকুই বুঝে নিয়েছে। সে জানতো সাথে চারুকে গল্প করবো। পুরো বোঝানোর দরকার নেই। সেই জন্য চারুকে শুধু পতিতালয়ের কেনাবেচার জায়গাটাই দেখিয়েছে। বলতেই পারি। আসল ভোগের জায়গাটা ও, তাকে তাহলে দেখাই। চুপচাপ বসে বসে রাতে দুজনেই শুধু ছাদে তোমায় বসে দেখবো। রয়েছে। পাশাপাশি বসে দুজনে কফি হাতে নিয়ে তাদের সামনে থাকা চারটা দেখছে। পাশ থেকে কেউ একজন বলে উঠলো, খাবো, চলো না প্লিজ। নিশি রান্না করার ভাইয়া, জন্য চলে গেল। আজকাল আমিও বসে মেয়েরা বসে এত মোবাইলে গেমস নির্যাতিত, খেলছি। ওদেরকে ফোনটা পাশে রেখে এটাই কখন সমাজের যে ঘুমিয়ে সবচেয়ে বড় গেছি সমস্যা। বুঝতেই পারি। যেটার বিরুদ্ধে ঘুম রুখে ভাঙলো, দাঁড়ানোর আমার জন্য নিশি কোনো চলে পদক্ষেপ এসেছে। নেওয়া চোখ হয় খুলে না। দেখি নিশি ওর ভাইয়া, ছবিটা একটা কথা আমার বলবো? মুখের কাছে এনে হ্যাঁ, বারবার বলো। আমার মুখে ছুঁয়ে দিচ্ছে। আপনি এই পেশায় কতদিন কি আছেন? করছো তুমি? প্রায় 10 বছর। আমার কথাই নিশি কিছুটা আপনি চমকে তো ওঠে। অনেক কখনো মেয়েকে জিজ্ঞেস সেখানে করেছো? পাঠান, কখনো কারোর প্রতি আপনার মায়া লাগেনি? ভয় পেয়েছো? কথাটা শুনে সোহান কিছুক্ষণ নীরব রইল। ও, কয়টা একটা বাজে? মেয়ে যদি তার নিজের জীবন নিজে থেকে বাজে বিপদের আছে। দিকে আমি ঠেলে দেয়, কখনো তখন আমার সামনে কিছু যেতে করার পারি। থাকে না। যদি কেউ কখনো আঙ্কেল আমাকে খেয়েছে? বলতো ভাইয়া আমি এসব পথে যাব না, শহরে গেলে তাহলে তাকে তখনই ছেড়ে দিতাম। সবকিছুই কিন্তু জানি না পালিয়ে যায়। এসব মেয়েরা কখনো সে পথ থেকে ফ্রেশ হয়ে খাওয়ার আর জন্য ফিরে খাবার আসতে টেবিলে চায় না। গেলাম। রান্না ভাইয়া, এখন এটার কেমন আছো জন্য কি বাবা? শুধু আমাদেরকে দায়ী করলে ঠিক এই তো হবে? আঙ্কেল ভালো। মামা এক প্লেটে 2 প্লেট চারু তোমাকে একটা প্রশ্ন মনে করব। করো না। ও রেগে গেলে হ্যাঁ, ওর করে। দুজনে এক reaction প্লেট হয়ে থেকে খাবো তাই। যখন তুমি আমার দেওয়া পোশাক পরে বের হয়েছিলে তখন লোকজনের তোমার প্রতি কেমন আকর্ষণ হয়েছিল? তোমার জন্য রেগে গেছে মানে আমি যখন চারপাশটা দেখছিলাম, সবাই আমাকে বারবার দেখছিল। খাওয়ার সময় কথা বলতে হয় না। মেয়েদের এই একটাই সমস্যা, সেটা হলো যেটা তারা নিশি তাদের আঙ্কেলকে পোশাকের চুপ করিয়ে মধ্যে দিল। প্রচার করে খাওয়া বেড়ায়। শেষ করে অনেকে আমি বলে আমার তাহলে রুমের শিশুরা দিকে কেন যাচ্ছি। নির্যাতিত হয়? কিন্তু আসলে এই রান্না কথাটার কোনো করে ভিত্তি চলে নেই। যাওয়ার কারণে কারণ খারাপ রুমে কাজ মানে যাচ্ছি, খারাপ। কথাটা যেটা বলার তুমি ওদেরকে দেখাচ্ছ দেখো, সেটা তারা তোমার থেকে নিতে না পেরে শিশুদের উপর প্রভাব ফেলছে। কিন্তু তবুও চলে যাচ্ছে। সবাই তাদের নিয়তি আঙ্কেল ওকে শিকার। একটু বুঝিয়ে বলেন তো, বিয়ের আগে তো একসাথে আজকের থাকা যায় কাহিনীর না? পর তোমার ডিসিশন কি হলো? তাহলে আমি সেটা propose এখনো করব। ভাবিনি। মানুষ বাজে বলবে। আচ্ছা, আমাকে আর কতদিন থাকতে হবে এখানে? বিয়ে করব। কথাটা শুনে সোহান কিছুটা গম্ভীর পাগল হয়ে হয়ে গেল। গেলে নাকি? তার ভিতর কি চলছে সেটা সে নিজেও আমি বুঝতে কিছু জানি পারছে না। না। আজ তুমি মেয়েটাকে আমার সে সাথে তার থাকো। কথাটা বোঝাতে এর পারছে জন্য না। যদি বিয়ে সোহান করতে চারুর হয়, পাশে তবে গিয়ে আজকে চারুর বিয়ে হাতটা করব। ধরে তাকিয়ে আছে। চারু নিশি আকাশের ওই রাগ করে চাঁদটা চলে গেল দেখছো? রুমে। খেয়ে নাও আগে। সুইটি, জি। কি করবো আঙ্কেল? এই চাঁদকে আমরা রাতের সবচেয়ে সৌন্দর্য ভাবি, কিন্তু এই চাঁদের সুন্দর প্রতিভাটা কোথা থেকে আসে? তাহলে কি করবো সেটা এখন? আসে সূর্য আছে সেটার জন্য। আর ঠিক তেমনি একটা মানুষের জন্য দরকার আরেকটা হাত, যেটা তাকে বাঁচতে শেখাবে আর তার হাত দুটো সবসময় ধরে রাখবে। কথাগুলো আমি চারুর আপাতত ভিতরে ওর রুমে শিহরিত গিয়ে হওয়া ওর শুরু সাথে করলো। ঘুমাই। চারুর এরপর চোখে যখন চোখ ঘুমিয়ে রেখে পড়বে দাঁড়িয়ে তখন পড়লো আমি সোহান। রুমে চলে সে যাবো। চারুর চোখে কিছু একটা লক্ষ্যে তাকালো। আচ্ছা বাবা, হয়তো যা আজ ভালো দুজনেরই মনে কিছু হয় একটা তাই ফিল করো। হচ্ছে। চারুর হাত দুটো উঁচু এরপর করে আমি ওর রুমে গেলাম। এই আমায় হাত দেখে দুটো রাগি দেখছো? মুখটাতে এটা হাসি তুমি তোমার ফুটেছে। ইচ্ছাতে সব দিকেই নিতে পারবে, তুমি আজ ঠিক আমার তেমনি সাথে সেখানে থাকবে। যাওয়াটা তোমার উপর নির্ভর করবে। সেই জন্য তো আসলে শুধু একটু বুদ্ধি দিয়ে ভেবে দেখো। খুশিতে নিশি দৌড়ে কথাটা এসে বলে পাশ আমায় থেকে জড়িয়ে সোহান ধরেছে। হেঁটে হেঁটে চলে নিশির গেল। মুখে হাসি কথাগুলো ফুটেছে, চারুর মেয়েটা কানে যে অনেক বাজতে জেদি তা লাগলো। বুঝতে সে পারছি। কিভাবে বোঝাবে? আমি সোহান, তোমার সাথে আমি মজা শুধু এমন তোমাকে করলা চাই। কেন? রাতে ঠান্ডা হাওয়াটা তার শরীরে কি করলাম লাগছে, আমি? শরীরটা তার বারবার কাঁপুনি দিয়ে তুমি জানো উঠছে। না বিয়ের আগে হাত একসাথে দুটো থাকতে গুটিয়ে হয় সে না? রুমে গিয়ে বালিশে মাথা রাখলো। এখন কি করি? আজকে তাকে আর বসে থাকলে হবে আর না। আমি বললাম এই কি? কদিনে সে সোহানকে যে ভালোবেসে ফেলেছে, তার ভালোবাসার কথাগুলো কালকে তাকে জানাতেই হবে। রাতটা গভীর হয়ে এসেছে, চারু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে, আর সোহান চুপটি করে সোফায় ঘুমিয়ে রয়েছে। রাতের সময়গুলো তার সোফাতেই কাটাতে ভালো লাগে। সকাল হতেই চারু ঘুম থেকে উঠে পড়লো। তাহলে কি চুপি করবে চুপি তুমি? ফ্রেশ হয়ে এসে চারপাশে উকি দিয়ে এসে সোহানকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে যে পাওয়াই যাচ্ছে না। তাই চুপি চুপি চারু সোহানের রুমে গিয়ে উকি দিল। রুমের ভিতর তাকিয়ে দেখলো কেউ নেই। সারা সে রাত চুপি জাগলে চুপি সমস্যা রুমের হবে। ভিতর প্রবেশ করলো। সবকিছু রুমে যেতে সে বেশ অবাক হলো। আমি আছি বাহ, তোমার রুমটা তো বেশ সুন্দর। তাই চারপাশটা ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ তার টেবিলের উপর নজর পড়লো। টেবিলের উপর রাখা আছে বিভিন্ন ধরনের বই আর বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু কাগজ। চারু সেখান থেকে একটা কাগজ উঠাতে খেয়াল করলো সেটা তার নামে রেজিস্টার আছে। কথাটা ভাবতেই খেয়াল হলো সেদিনই সেই অপারেশনের কথা। কাগজটা খুলে সে বেশ অবাক হলো, কাগজে তো অন্য কিছু দেখাচ্ছে। তাহলে সোহান যে বললো তাকে একটা মেডিসিন দেওয়া হবে, কাগজটা ভালো করে পড়ে সে বিশ্বাস করতে পারছিল না এই রিপোর্টটা সত্য। তাহলে সোহান আগে থেকে জানতো সে একদম ঠিকঠাক আছে। পাশ থেকে একটা আওয়াজ পেতে সে দৌড়ে রুম থেকে বের হয়ে এলো। বেলকনিতে দাঁড়িয়ে সে খুশিতে হাসতে লাগলো। সে যে কতটা খুশি ছিল সেটা কাউকে বোঝাতে পারছে না। এখন তার নিজেকে বলতে ইচ্ছে করছিল রুমে এসে সুন্দর করে একটা চিঠি লিখলো। সে এখন বুঝতে পারছে সোহান কেন তাকে কখনো একলা ছাড়েনি। চিঠিটা হাতে নিয়ে বাইরে যেতেই দেখে সোহান দাঁড়িয়ে রয়েছে। সে এক দৌড়ে গিয়ে সোহানের বুকে ঝাঁপিয়ে পড়লো। কেন? আরে আরে চারু, তুমি এসব কি করছো? আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করেছে, তাই ধরেছি। আপনি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আমার স্বামী আমার কোলে কিন্তু এভাবে ঝাঁপিয়ে পড়ার কারণটা তো বলবে। সারা রাত এর আগে আপনিও আমাকে অনেকবার
নিশির কথা শেষ না হতে ওকে কোলে তুলে নিলাম। বলিনি, তাই এখন আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকুন। সোহান চুপ বউয়ের করে ইচ্ছা দাঁড়িয়ে পূরণ একটু করছে। রোমান্টিক ভাবে চারুর কোমরে আলতো করে ছুঁয়ে দিল। চারুকে দেখলে শুধু তার এই একটা কি দুষ্টামি হয়েছে? মাথায় ভর আমি করে। এতটাও অসুস্থ চারু একটু হয়ে নড়ে চড়ে যাইনি উঠল। যে ভালোবাসার সে বুঝতে মানুষের পারছে ইচ্ছে এটা পূরণ সোহান করতে ইচ্ছে করে পারবো তার না। সাথে মজা তারপর করছে। রানা আর বেয়াদব সুইটি ছেলেটা কিছু কিছু বলছে ফিলিংস না। বোঝে না। ও শুধু আমার সব দিকে সময় তাকিয়ে শুধু আছে। তার সাথে অনেক দুষ্টামি করে। শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। ছাদে এসে ওকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার হ্যাঁ, পর বলো। পরই ও আবার আমায় জড়িয়ে কোমর থেকে ধরলো। একটু হাতটা সরানো যাবে? কি হলো সারো? ইয়ে মানে নতুন করে না, স্বপ্ন ছাড়বো না। দেখতে শুরু তাড়াতাড়ি করে করলো। হাতটা সরিয়ে চলো কিছুক্ষণ দোলনায় পর বসি। তার একটা কথা মোবাইলে বলার আছে। কলের চলো। আওয়াজে কথা বলবা সে নাকি কিছু বাস্তবতা করবে? ফিরে নিশি আর আমি যেরকম এখন জড়িয়ে দোলনায় ধরে রেখেছো, নিশি বসে আছে তাতে আমার আর আমি ওর কিছু কোলে শুনতে মাথা ইচ্ছে রেখে করছে শুয়ে না। আছি। একটু নিশি ঘুমানোর অনেক শখ কথা যাচ্ছে। বলছে। কেমন মেয়েটা এত আছো? কথা বলতে পারে? চারু আমার সোহানকে সবগুলো তার একধারে স্বপ্নের সরিয়ে দিয়ে কথা। এবং লজ্জায় মুখটা প্রতিটা লুকিয়ে লাইনে নিল। শুধু আমায় নিয়ে তার কল্পনা সাজানোর একটু গল্প। একটু ফিলিংস হচ্ছে। যাই হোক চারু, তুমি কিছু একটা বলতে চাইছিলে। কই কিছু না তো। অতটা সময় হ্যাঁ, হয় না। আচ্ছা আমি যে আপনাকে ছেড়ে যাচ্ছি এতে আপনার কষ্ট হবে তুমি না? বলছো তাই? ভালো। চারু মুখ থেকে কখনো এমন কথা বের করবা না। তুমি কখনো আমার থেকে যাবেই না। কিছুই আজকে বলছো না। সুইটির সাথে তার কেন? কলেজে গেছিলাম। আমি তো তোমার আমি তো স্বপ্নের কথা তোমার তোমার সাথে কল্পনার সবসময় কথাগুলো থাকবো। শুনছি। ভাইয়া আপনাকে একটা কথা বলার আছে। আর সুইটি হ্যাঁ, ওর মতো বলো। দুষ্টু আর ফাজিল আজ হয়নি। চারু একটাও পিছন হয়নি। থেকে যে চিঠিটা বের করতে যাবে ঠিক তখনই সোহানের ফোনটা বেজে উঠলো। সোহান ফোন হাতে নিয়ে খেয়াল করলো বাসা থেকে বাবা ফোন বাসায় করেছে। মানে? চারু চোখটা বন্ধ করে চিঠিটা সোহানের সামনে রাখতে সে ফোনটা কানে নিয়ে পিছন ফিরে একটা দূরে চলে গেল। অনেকক্ষণ হতে চারু কোনো সারা এবার শব্দ না আমি পেয়ে চোখ যখন খুলে বাসায় তাকিয়ে যাবো দেখে তখন। সোহান তার পাশে নেই। খেয়াল করলো একটু দূরে সোহান এরপর কার আবার সাথে যেন নিশি কথা কথা বলতে বলছে। শুরু করলো। চারুর মনটা আমি ভীষণ শুধু খারাপ ওর হয়ে গেল। মুখের দিকে তাকিয়ে চিঠিটা আছি। তার আর দেওয়া ওর শুধু হবে না কথা দেখে বলেই চিঠিটা যাচ্ছে। লুকিয়ে নিল। রাত প্রায় বেশ 3টে বেজে অভিমানের গেছে। দৃষ্টিতে নিশিকে নিয়ে সে নিচে সোহানের আসলাম। দিকে তাকিয়ে নিশি রইল। চোখে রাজ্যের কিছুক্ষণ ঘর বাসা সোহান কথা বেঁধেছে। শেষ করে ওকে কোলে করে খেয়াল এনে করলো চারু ওর তার রুমে দিকে শুয়ে অন্যরকম দিলাম। ভাবে তাকিয়ে এরপর রয়েছে। আমি আমার চারুর রুমে পাশে গেলাম। এসে সকালবেলা অনেকগুলো শব্দে কিছু ঘুম মনে ভেঙে করো গেল। না। বাসলে দেখি বাবা আমার ফোন বেশ কিছু করেছিল। বান্ধবী মনে হয় আমার বড়। সামনে এসে দাঁড়িয়ে আছে। আমার তো মনে হচ্ছে সবসময় আমি বাসার স্বপ্ন বাইরে দেখছি। থাকি। সেই জন্য ওদিকে বাবা তাকিয়ে আমার দেখি বিয়ের জন্য 11টা বাজে। মেয়ে দেখতে নিজের চাইছে। শরীরে চিমটি কাটলাম। এটা তো স্বপ্ন নয়। বাহ, ওদের কারণ তাহলে জানতে তো চাওয়াই আপনাকে বলল শুভেচ্ছা মুন নাকি জানাতেই ওদের হবে। সবাইকে বলেছে আমি অনেক অসুস্থ। চারু, তাই তুমি দেখতে কিছু একটা এসেছে। বলতে চেয়েছিলে? সবাইকে বসতে বলতেই কই, সবগুলো নাটক আমার কাছেই বসলো। একজন তো তুমি কপালে বলবে হাত না দিয়ে করে দেখছে বলে জ্বর আসছে কিনা। যেটা বলতে সেই সময় এসেছিলাম সেটা এখন নিশিও রুমে মনে চলে নেই। আসলো। হাত নিশি পরে আমার মনে রুমে পড়লে মেয়ে তখন দেখে জানাবো। অনেকটা চমকে যায়। মন চারু, তুমিও না নিশির সাথে সবার একদম পরিচয় বোকা করিয়ে একটা দিল। ভালো লাগছিল নিশি না শুধু তাই আমার এখানে দিকে এসেছি। ও ওকে পাগল দৃষ্টিতে ছেলের তাকিয়ে বোকা আছে। পাগল। একটু পরে সবাই চলে গেল। আমি শুধু পাগল বসে বললে বসে মনে ভাবছি হলো? এরপর আমার জন্য আরে, ছোটি অপেক্ষা করছে। বললাম যে নিশি মনে হচ্ছে খাবার খুব সময় রেগে হয়ে আছে। গিয়েছে। ফোনে চলুন, গেমস আপনার খেলছে। খাবারটা বেড়ে এমন দিতে সময় হবে তো। নিশি রুমে আসলো। হাতে সোহান খাবারের চারুর বাড়ি কথায় বোকা হয়ে কিন্তু আমার সাথে সেখান ছোটবেলায় থেকে কোনো চলে কথা গেল। না বলেই চলে চারু যাচ্ছে। চুপি চুপি হাসছে। আম্মুর ছেলেটা কাছে বুদ্ধিমান নিশি হলেও শোনো, নালিশ এক করতে। সের পাগল। আর একটা আম্মু কথা একটু ভালো করে শুনে না। চারু মনে মনে ব্যস্ত ভাবছে খুব। সোহানকে তার বাবা বিয়ের চাপ দিচ্ছে। তাহলে সোহান অবশ্যই একটু চাপে থাকবে। ভয় পাও না এই কেন? সুযোগেই আমার আমি উপর? সোহানকে আমার করে নিব। যেভাবে হোক সোহানকে আমার মনের কথা জানাতে হবে। কিন্তু আমার তো কারণ ছোট। আমি জানি ছেলেটা মেয়েদের থেকেও নিশি লজ্জা বেশি কথাগুলো পায়। বলেই চলে তাই সে গেল। বুড়া হয়ে আমি গেলেও খাবার না আমাকে খেয়ে তার ভালোবাসার টেবিলের কথাটা উপর বলবে রেখে না। বাইরে বের হলাম। অনেকক্ষণ ধরে সারাদিন হোটেলে আর একা একা বাসায় বসে ফিরিনি। রয়েছে। বাসা থেকে সেই বের যে হওয়ার কখন পর সোহানটাকে একটা এখানে বন্ধুর বসে সাথে রেখে দেখা হয়। গিয়েছে। এরপর ওর তারপর সাথে তো ঘুরতে সবাই তার যাই। দিকে তাকাচ্ছে। বাসায় ফিরতে রাত তার হয়ে খুব যায়। ভয় করছে। বাসায় এসে এখানে দেখি সোহান তাকে রুমে এনেছে আঙ্কেল কারোর বসে সাথে আছে। দেখা করার জন্য। পানির বোতল হাতে নিতে আঙ্কেল, খেয়াল আপনি করলো এখানে? সোহান তার পাশে বসলো। তাড়াতাড়ি আমাদের বাসায় আসো। আপনি তো বেশ অদ্ভুত। আমি আমাকে একা ফ্রেশ হয়ে রেখে নিশিদের কোথায় চলে বাসায় গেলাম। গিয়েছিলেন? চারু, আমি আপনি কিছু দুঃখিত বলবেন? কিন্তু একটা কাজের জন্য বাইরে গিয়েছিলাম। নিশিও রুমে আছে, ওকে নিয়ে আসো। এভাবে হবে না, মাফ চান। নিশি রুমে গিয়ে দেখি ও শুয়ে কান্না করছে। সোহানের কথা থেমে যেতেই চারু অবাক হয়ে সোহানের কণ্ঠ চোখের শুনে দৃষ্টিটা তাড়াতাড়ি লক্ষ্য উঠে করলো। আমায় বাইরে দেখে দিকে জড়িয়ে তাকাতেই ধরলো। খেয়াল হলো একটা ছোট্ট গেছিলাম। 4 বছরের আমার বাচ্চা না তাদের বলে দিকে এগিয়ে আসছে। অনেকটা অবাক বাচ্চাটা এগিয়ে আসতে সোহান দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কান্নার কোলে জন্য তুলে কথাও নিল। ঠিক করে বলতে সোহান পারছে না। এর যে কোলে বুঝতে বাচ্চা পারলাম দেখে চারু অবাক হয়ে গেল। অনেক সোহান কান্না চারুর করছে। পাশে এসে আসলে আমার বলে বাচ্চাটাকে যাওয়া কোলে উচিত নিয়ে ছিল। বসলো। কেমন ছেলে সোহানের পছন্দ মুখে ফুটে উঠছে ভালোবাসার আর হাসি, এমন হবে না। যেটা চারুকে এখন চিন্তার কথা অপরে গেলে ফেলে তোমায় দিল। বলে যাবো। হঠাৎ পাশ থেকে বাইরে চলো, শুনছো? আঙ্কেল ডাকছে। কথাটা শুনে চারু মুখ তুলে তাকাতেই দেখে একটা নিশি যুবতী মেয়ে। আর আমি বাইরে তবে আসলাম। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটি বিবাহিত। চারুর আর বুঝতে বাকি রইল না এদের কাহিনীটা। আমরা ঠিক করেছি তোমাদের নিজের অজান্তে বিয়ে তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সোহান তার সাথে কথাটা শুনে প্রতারণা নিশি করেছে, আমাদেরকে জড়িয়ে সেটাকে ধরলো। মিথ্যা ওকে। বলেছে, নিজের চোখের বিয়েটা জলটা করে লুকিয়ে নেবো, নিল। কারণ ওর মতো কাউকে আমি আর পাবো চারু, না। তোমাকে ওদের জন্য আমাদের বসিয়ে বাসায় রেখেছিলাম। তোমরা এই কাল যে এটি হলো বাসায় আমার চলে ছোট্ট যাবে, খোকা আর ও হলো আমি আমি ঋতু। কয়েকদিন পর
আচ্ছা তুমি এখন ঋতু নেমে হাতটা চলে যাও, বাড়াতে অনেক চারুর রাত বুকটা হয়েছে, ধপ গিয়ে করে ঘুমাও উঠলো। তুমি। নিজের নিশি ভালোবাসাটা রাত থেকে ওদের ওর ব্যাগ কাছে এটা গোছানো ভাবতে শুরু হাত করে দুটো দিয়েছে। কাঁপতে লাগলো। নিজেও সারা রাত পরিচিত ঘুমায়নি, হবার পর খেয়াল তার করলো কোনো সোহান মনে শুধু নেই। ঋতুর ওর সাথে কথা জামাটা বলে বললো ওকে যাচ্ছে। খুব সুন্দর লাগবে, একটা সেটা আহ্লাদ বাছাই করতে তার সময় মনে কাজ শেষ। করতে শুরু অবশেষে করলো। নীল একটা টানাটা ড্রেস তার সিলেক্ট পক্ষে করে চেপে রাখা সম্ভব সকালবেলা হচ্ছিল রেডি হয়ে না। গাড়িতে বসে সোহান আছে। কিন্তু ওয়াশরুমে যাবার কথা বলে হোটেল থেকে বেরিয়ে এলো। একটু পরে চুপ দেখি করে নীল একটা ফাঁকা শাড়ি পরে জায়গায় দিয়ে এসে একটা পরি হাঁটছে। আমার দিকে টপ এগিয়ে টপ করে আসছে। তার চোখ থেকে চুলগুলো জল বাতাসে ঝরছে। উঠছে। নিজেকে তার মনে খুব হচ্ছে অসহায় মনে আমি হচ্ছিল। ওর গরিব বলে স্নিগ্ধতায় সোহান তার হারিয়ে সাথে যাই। এতটা নোংরামি করতে পারলো।
একটা মেয়েকে বিয়ে করে আরেকটা মেয়ের দিকে এরপর লালসার হাত বাড়িয়ে দিল। বসে আছে, রাস্তার রান্না লোকজন বসে হয়তো এরপর দুজনেই তাকে গাড়িতে পাগল উঠলাম। ভাবছে। গাড়ি নিজের কিন্তু গতিতে চারু চলছে। ঠিক করে নিয়েছে আমার হাতটা আর ধরে আমার সেখানে কাঁধে থাকবে মাথা না। রেখে বসে একটা আছে। প্রতারকের আমি শুধু সাথে ভাবছি সে কিছুতেই এখানে শুধু থাকতে মুভি পারবে না। দেখে যে রান্না পরিমাণে রেগে করতে থাকে করতে না জানি নিজের বাসায় বাড়িতে যাওয়ার পর ফিরে আমার যাবার কি জন্য হাল করবে। রওনা দিতে বাসায় তো আরম্ভ সব করলো। আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড। এদিকে সোহান চারুর জন্য নিশি অপেক্ষা আমার করে কাঁধে না মাথা রেখে পেয়ে আমার বেশ দিকে তাকিয়ে চিন্তায় আছে। পড়ে গেল। সে চারুর ভিতর কিছু একটা আন্দাজ করতে পেরেছে। চারু রুমে ঢুকে তার সবকিছু গুছিয়ে নিল। নিজের গা থেকে সোহানের দেওয়া শাড়িটা খুলে ফেললো। একটা প্রতারকের শাড়ি তার শরীরটাকে নোংরা করে দিবে। নিজের সবকিছু চারু ব্যাগে ভরে টেবিলের উপর রেখে দিল। মন তো নেই, চোখটা কিন্তু মুছে মনের থেকে আরো সোহানের বড় রুমে হারামি চলে আছে। গেল। কথাগুলো তার সেই মনে মনে চিঠিটা বললাম। টুকরো টুকরো করে ছিঁড়ে সোহানের ডায়েরির উপর রেখে দিল। ড্রয়ার থেকে তার ওই না তো? অপারেশনের রিপোর্টটা বের করে নিল। রিপোর্টটা বুকে জড়িয়ে ধরলো। সোহানকে কিছু বলিনি। সে একটা ধন্যবাদ এরপর জানালো। স্মৃতি মোবাইল রেখে প্রতারণা ভর্তি করলেও হওয়ার তাকে সময় সে সঠিক পথে আমি ফেরাতে বললাম পেরেছে। অনেকদিন পর গ্রামে নিজেকে যাচ্ছি। পবিত্র অনেক রাখতে আনন্দ হচ্ছে। শিখিয়েছে। আমার ফোন দিয়ে একটা মৃত্যুর হাত থেকে তাকে বাঁচিয়েছে। সে আর একটু বলতে সোহানের রুমে বলতে দাঁড়ালো না। পরে এক পা চুপটি দুপা করে করে নিজের রুম থেকে ব্যাগটা নিয়ে তাই জন্যই বলছি, রুমটা আটকে শ্বশুর বাড়ির রাস্তা ভালো করে সামনে চিনে রাখো। এগোতেই যেতে হঠাৎ তার লাগে। পা দুটো থেমে গেল। পর্যায়ে খেয়াল সুইটি করলো তার দেওয়ানের সামনে সাথে আমি না থাকলে তুমি সোহান আসবে না দাঁড়িয়ে এখানে। রয়েছে। রানা কিন্তু তারপরও চারু সুইটির দিকে সোহানের আসছে। দিকে তাকালো না। মনে করো কোথাও গেলাম, সোহান ঘেমে নেশা গিয়েছে। নেশা কাজ করছে। সারাটা পথ হয়তো অবশেষে দৌড় রানা এসেছে। এসে সেজন্য সুইটির এই যদি নীল ঠান্ডার আকাশের ভিতরে তারা হয়ে তার যায়, কপালটা সুইটি ঘেমে গিয়েছে। তোতলাতে চারুকে তোতলাতে দেখে বলল, দৌড় এসে চারুর কাছে চলে গেল। চারুর দিকে যেতেও তো পারি। তাকিয়ে দেখে চারু কান্না করছে। নিশি চারুর কোনো কথা কাঁধে বলছে না, সোহানের হাত ওর রেখে চোখ দিয়ে পানি পড়ছে। আমাকে না জানিয়ে হঠাৎ কি হোটেল হলো? থেকে চলে এলে কেন? আর তুমি এভাবে কাঁদছো কেন? এই পাগলি, তুমি কাঁদছো কেন? কি হলো? কিছু এটা বলছো না বলার যে? সাথে সাথে কেউ কি তোমাকে মেরেছে? রানা সুইটির আরে বাবা, আমি কান্না চারুর করার কোনো মতো কি আওয়াজ বললাম? না পেয়ে মিশিয়ে সোহান দেয়। চারুর মুখটা উঁচু সুইটি করতেই কিছুই বুঝতেছে না কি হচ্ছে এসব। শুধু চোখ দুটো বড় বড় করে Sorry, রানার তুমি দিকে রাগ সোহান করবে নীরবে এটা মুখে ভাবিনি। হাত দিয়ে রানা দাঁড়িয়ে তো ঠোঁট রইল। ছাড়ছেই সে না। ভাবতেও পারছে না প্রায় চারু 2 মিনিট পর কেন ছাড়ে। তার গায়ে হাত এমন তুলল। করে না, তুমি না অনেক ভালো। ওই মেয়েটাকে আনতে পারেনি দুজনেই হাঁপাতে যান থাকে। কি আপনার বউ সুইটি আর আমাকে বাচ্চাকে জিজ্ঞেস আদর করবে করুন। কিভাবে। আপনার লজ্জা প্লিজ করে এমন না? করো না, একটা বাসার বাচ্চা কাছে থাকতে চলে আপনি আসছি। অন্য আরেকটা মেয়ের সুযোগ নিতে চান? তবুও তো আমি কি মাথা করব? নিচু করে কথাগুলো জিজ্ঞেস বলে করলো, ধাক্কা দিয়ে তুমি সোহানকে কান্না করলে সরিয়ে সবাই কি দিল। ভাববে বলো? বাইরে ঠিক যেতেই এভাবে হঠাৎ আমাকে kiss পেছন করছে। থেকে সবাই কি ভাববে? সোহান সেটা আমি করবো, কি চারুর তুমি হাতটা এসে চেপে আমাকে ধরলো। জাগিয়ে দিলে। কথা সোহানের বলতে চোখ বলতে বাসায় দুটো চলে জলে আসলাম। টলমল তবুও করছে। নিশির কান্না সেটা থামাতে তুমি পারলাম চারু, না। তুমি আমার বাসার পুরো সামনে কথাটা এসে গাড়ির এখানে হর্ন বাজাতেই আম্মু আপনি বাইরে যদি চলে আরেকটা আসলো। কথা বলেন, আমি আগে তাহলে নামলাম। আপনি আমার লাশ দেখবেন। হাতটা ছাড়ুন কথা না বলছি। বলে চলো কথাটা নাস্তা আর করো। তার গাড়িতে বলা হলো না। হাতটা হঠাৎ আম্মু করে চারুর নিশিকে হাত নেওয়ার থেকে জন্য পড়ে গেল। গাড়ির কাছে গেল। সোহান আর কিছু আমি শুধু বলতে ভাবছি পারলো না। নিশির না চোখে পানি পারলো দেখে কাঁদতে আর আমার না যে কত পারলো বকা কিছু শুনতে বলতে। হবে তার কোনো একদিকে হিসাব চারু নাই। কান্না করতে যেই ভাবে সেই করতেই কাজ, চলে গেল। নিশি এখনো কান্না অন্যদিকে করছে। দেরি হলো। নিশির সোহান কান্না দেখে চুপচাপ আম্মু রুমে রাগি চলে লোক গেল। নিয়ে আমার দিকে দুজনের তাকালো। ভিতরই আম্মুর এই রয়ে দৃষ্টি গেল আমার তাদের চিরচেনা। লুকোনো কথা এর মানে বলে। হচ্ছে তাই তো আজ এরা তোর আশা খবর আছে। করেনি আম্মু আর বাইরে তাদের কিছু না কোনোদিন বলে দেখা নিশিকে হবে। নিয়ে বাসায় চলে গেল। সোহানকে আর সেদিনের আমি ওদের পর পিছনে কোথাও পিছনে ব্যাগ দেখা নিয়ে যায়নি। গেলাম। আমি ব্যাগ নিয়ে চারিদিকে রুমে যাচ্ছি। সবকিছু চুপচাপ ভাবে ঘটেই নিচে চলেছে। তাকিয়ে দেখে কেউ আর রানা বাইরে তার গায়ে কখনো শুষড়ে একটা দিচ্ছে। ছেলেকে দেখতেই এই পায় রে, না। এবার আমার ধীরে ধীরে জটিল চারদিকে চিকিয়ে দিবে। আবার সেই পুরনো রানার এই খারাপ পাগলামি কাজগুলো দেখে আম্মু শুরু খুব হয়ে ভালো গিয়েছে। লাগছে, কিন্তু সুইটি সবাই তখন শুধু বুঝতে দিচ্ছে না একজনের তাহলে পথের বাইরে দিকে থেকে তাকিয়ে আসবে। থাকে। ফ্রেশ হয়ে আসি কিন্তু আম্মু। তাকে যে আর দেখা ভালোবাসে যায় না। আগে থেকেই। ছেলেটা কি তাহলে আগের তাই মতো নেই? সুইটি নাকি অনেক আগে খুব সবার ভালো থেকে বলো। বিদায় নিয়ে নানা ভাই, কোন এক একটা কথা একাকিত্বের দূরের দেশে রানা পাড়ি মনে করলো জমিয়েছে। রানার এমনি ব্যাপারে নালিশ করবে, কুয়াশা তাই বেশ সে ঘন হয়ে না গিয়েছে। বলছে। এই ঠান্ডাটা হয়তো গরিবের জন্য খুব বেদনাদায়ক। একটা মেয়ে কাঁপতে কাঁপতে বাজারের দিকে এগোচ্ছে। শরীরে রয়েছে হালকা একটা কাপড়। শরীর দেখে মনে হচ্ছে কয়েকদিন পেটে কিছু না, পড়ে। তুমি রুমে যাও। চোখের নিচটা কালো রঙে ছেপে গিয়েছে। একা একা চুপি চুপি মেয়েটাকে লজ্জা ধীরে লাগবে ধীরে তো, আম্মু? বাজারের ভিতর রানা ঢুকতে অনেক দেখা যাচ্ছে। ব্যস্ত। বাজারের এক প্রান্তে চলে গেল মেয়েটা। মনে হচ্ছে মেয়েটার কাছে টাকা নেই, তাই নষ্ট সবাই সবজির খুশি, দিকেই কারণ সবাই তার জানে পা দুটোকে সুইটি এগোতে আর দেখা রানা যাচ্ছে। আছে। সবজির দোকানে গিয়ে কিছু সবজি নিয়ে আবারও হেঁটে চললো। মুখ দুটো শুকনো হয়ে গিয়েছে, ঠোঁট দুটো ফেটে একাকার, চোখে একটা চশমা দেখা যাচ্ছে। হঠাৎ আম্মু হাঁটার বন্ধুদের পথে সামনে কে যেন রাগ মেয়েটির করলে হয় গায়ে না? রানা একটা চাদর জড়িয়ে দিল। নাস্তা শেষ করে পাশ থেকে কে যেন বলে উঠলো, সুইটি টেবিলে বসে আছে। এই তুমি এমন চারু সময় না? রানা কথাটা শুনে মেয়েটি দাঁড়িয়ে পড়লো। পাশ থেকে চারু তাকাতে খেয়াল করলো মেয়েটি আর কেউ কি না, জ্বালায় পড়লাম। মেয়েটি এই এক ঋতু। শাস্তি ছোটবেলা পাশেই থেকে পেয়ে রয়েছে আসছি। ঋতুর যখন ছেলে। ক্লাস 10 এ পড়ি চারু তখন একটা থেকে আর মুচকি কানে হাসি ধরতে দিয়ে কোনো লজ্জা পাই না, ঋতুর কারণ এটা ছেলেকে অভ্যাস কোলে হয়ে তুলে গেছে। নিল। তাই কোনো দোষ করলে আম্মু কিছু বলার আগে আম্মুর সামনে এসে 10 বার কানে ধরে উঠবোস করলে আর কিছু বলতো না। তুমি হঠাৎ এই কিন্তু আর শীতের বউয়ের ভিতরে সামনে এইভাবে অনেক লজ্জা পাগলের লাগছে। মতো কোথায় যাচ্ছ? আর কি রেডি হবে? এই তো তোমাকে বাসার এমনি দিকে। সুন্দর লাগছে।
সেদিন তোমাকে আর দেখতে না পেয়ে খুব খারাপ লেগেছিল। তুমি না অনেক ভাগ্যবান, সোহানের মতো একটা ছেলেকে পেয়ে। তো তুমি একা কেন? সোহান কোথায়? মনে মনে বলছি বাসলাম বাবা, গোসল করে খাওয়া করে ঘুমালাম। নিশি আম্মুর সাথে ছাড়ো, প্রায় তুমি এসব 5টা কি বাজে। বলছো? সুন্দর একটা সোহান স্বপ্ন কেন দেখছি, আমার সাথে কোনো এক থাকবে? অজানা পথে হাঁটছি, আশেপাশে কেউ নেই। এবারের কথাটা এই শুনে সুন্দর চারু একটা থেমে গেল। আবহাওয়া, হঠাৎ তুমি ওটা সোহানের হঠাৎ বৃষ্টি বিবাহিত শুরু বোন হলো। না? সাথে সাথে আমার কিসব ঘুমটাও বাজে ভেঙে গেল। কথা বলছো? চোখ খুলে দেখি সোহান তো আমার আমার সামনে খুব বসে ভালো আছে, বন্ধু। যার ভয় বেশি পেয়েছিলাম। ঋতুর কথা সেই শুনে চারু হারামিটা অবাক সবার আগে হয়ে সামনে যায়। এসে হাজির। 1 বছর পরেও কথাটা শুনে চারু চমকে উঠলো। এত সুন্দর জায়গা আছে, তাহলে যে সেদিন ও বাচ্চাটাকে কোলে নিয়ে বাবা শুনতে বলল, পাইনি, দেখছিস না চারু, কেমন ছিলাম? তুমিও না? চেক করে চলে আসলাম। সোহান কখনো আমাকে একটু কষ্ট দেয়নি, জন্য একটা সবসময় surprise আমাকে এক চোখে তাই তো দেখেছে। বলি, ও সবসময় আমার বাচ্চাকে নিজের মনে করতো। ফোটা পানি আসলো কোথায় থেকে? কথাগুলো চারুর কাছে স্বপ্নের মতো মনে হলো। ভুল তো তার নিজেরই ছিল। কেন সে শেষবারের কথাটা শুনেনি? রানার সুইটির হাত ঋতু, সোহান এখন কোথায় আছে তো সেটা বলতে পারবে? আমি কোনো ওই যে সেদিনের পর থেকে আর সোহানকে দেখতে পাইনি। জানি না ও এখন কোথায় আছে। মানুষকে বিশ্বাস করে ফেলি। সেদিন সোহান কি ছবি আছিল? মেয়েকে ভালোবাসছি, যেটা ছিল আমার জন্মদিনের গিফট হিসেবে ও তোমাকে আমার কাছে নিয়ে এসেছিল। ছাদে চলে বেশি গেল, কিছু কিন্তু বলেনি, যাবার আগে শুধু কি এইটুকু বললো? বলেছিল যে এক লাফ দিয়ে বিছানা তোমাকেই ও ছেড়ে বিয়ে করতে দৌড়ে চলেছে। ছাদে গেলাম। এই মাইয়া খুবই কিন্তু ও তো সাংঘাতিক, একটা কি বলা যায় না? প্রতিদানের হতে আবার কি করে দেয়। কি? ইরা ছাদে যাওয়ার সোহানকে আগে তুমি তোর এমন পথ আটকে অপবাদ দাঁড়ালাম। দিতে পারো না। সে চলে যাওয়ার ধীরে ধীরে চারুকে ঋতু সব খুলে বলতে শুরু করলো। তুই আমার অনেক এখন ভালো আর বন্ধু, চারু তাই না? সেখানে দাঁড়িয়ে নেই, তাহাকে একটা দেখে বাড়ির পাশের বাগানের দিকে হাঁটতে শুরু করেছে। আমার কি দোষ? ঋতু তাকে এই উল্টাপাল্টা কিছু ঠিকানাটাই বলিস না। দিয়েছে। অনেক রাগী ঠান্ডার মেয়ে। ভিতরে এতটা রাস্তা হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে গিয়েছে। সে জানে না এখন ভালোভাবে সোহানটাকে নাকি মেনে চলতে নিবে পারে। কিনা। আর তবে তোর তাকে যে কি ছেলেটার আমার কাছে আগে যেতেই হবে। আমাকে ফিরে পেয়েছিস তার না বলা না। কথাটা তুই তো আমার তাকে বন্ধু না, বলতেই হবে। কিছু বলতে পারি আমি, বাগানে বল। ঢুকতেই সে থমকে দাঁড়ালো। চারপাশে প্রচন্ড বাতাস বইছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। চোখ থেকে জল মুছে নিয়ে ভিতরে চলে গেল। কিছু দূর যাওয়ার পর খেয়াল করলো তার কিছু দূরেই অনেকগুলো বাচ্চা খেলাধুলা করছে। না জানি কি তার থেকে কি পাশেই বলে। রয়েছে উল্টাপাল্টা একটা কিছু বসার বললে তো জায়গা। আমার 12টা বাজিয়ে চারপাশে দিবে। কাউকে দেখা ভাবতে যাচ্ছে ভাবতে না। আবার রুমে চলে শুধু আসলাম। সেই বসার বেশ জায়গায় কিছু সময় একজনকে পরে চাদর নিশি মুড়ি দিয়ে আমার বসে রুমে থাকতে আসলো। দেখছে সে। এসে আমার লোকটি কাছে মুখ বসলো। ভর্তি দাড়ি কোনো আর কথা চুপচাপ বলছে বসে না। থাকাটা না জানি ইরা চারুর কি কি বুকে বলছে। একটা আঘাত করে বসলো। নিশি কি হয়েছে? চুপি চুপি সে তোমার গিয়ে একটা লোকটির কথা পাশে বলা বসে ছিল। রইল। খেয়াল করলো লোকটির না পাশে জানি কি একটা বলবে। চিঠি পড়ে রয়েছে। আরে ছেলেটাকে বৃদ্ধ বলছে কেন? আচ্ছা, চারু লোকটির পাশে বসে চুপি মানে চুপি চিঠিটার কাঁদতে নাম জানলে থাকলো। কেমনে? কান্না দেখে পাশ থেকে লোকটি চাদরটা সরিয়ে পকেট থেকে একটা রুমাল বের করে চারুর সামনে ধরলো। চারু ছেলেটার এখন দিকে তো এক সন্ধ্যা, পলক কাল ছিল। ফেললো না। আড়ালে তাকিয়ে দেখে ছেলেটা একদম শুকিয়ে গিয়েছে। ওকে, রুমালটা এখন ছেলেটার যদি হাত তুমি থেকে যাও নিয়ে তবে পাশে ইরার সাথে রেখে দিল। যেতে পারবে। চারুর কিন্তু কান্নাটা কালকে ধীরে ধীরে আমার বেড়েই সাথে চলেছে। যেতে পারবে। চারদিকে এখন তুমি বলো চুপচাপ কার সাথে পরিবেশে যাবে? এমন কান্নাটা হয়তো পাশের লোকটির পছন্দ হচ্ছে না, কিন্তু লোকটির চোখেও জল দেখা আমি ওকে যাচ্ছে। বোঝাবো পরে। তাহলে পাশের ছেলেটা অন্য কারো কান্না সহ্য করতে পারে না? উল্টাপাল্টা শীতের কিছু কনকনে একটা। বাতাসটা চারুর শরীরে লাগছে আর থরথর করে কাঁপছে তার শরীর। তার কান্নাটাও জমে আসছে। ঈশিতার কথা, হঠাৎ ইরা পাশ থেকে আবার ছেলেটা নিশিকে উঠে বলতে গেল তার কেন? গায়ের চাদরটা ঈশিতা খুলে আমার কলেজ জীবনের চারুর প্রেমিকা। শরীরে জড়িয়ে মানে দিল। ও ভালোবাসতো, হয়তো কিন্তু আমার মনে ছেলেটার কোনো এমন feelings করে ছিল উপকার না। করতে আমরা ভালো খাওয়া লাগে। দাওয়া করে ছাদে বসে আছি। পাশ থেকে চিঠিটা উঠিয়ে খুলে সেটা বুকে জড়িয়ে রাখলো। কেন? চোখটা বন্ধ করে রাখার চেষ্টা করছে, কিন্তু তার চোখটা কলকাতায় থামছেই না। আসো। কেন কি সে বলো কাঁপছে এসব? আর এখানে ওখানে তো আসতে কাউকে যাবে কেন? দেখা যাচ্ছে না? অপেক্ষায় থাকবে। তাহলে সে কি সারা জীবন। সোহানের সাথে দেখা করবে না? কথাটা শেষ না হতে আচ্ছা, তুমি পাশের ইরাকে ছেলেটা আপু চুপচাপ বলছো, এসে আবার ঈশিতা কি চারুর ঈশিতা থেকে বলছো? চাদরটা একটু ঘুরে ঘুরে সরিয়ে না, সেখানে সত্যি, জায়গা আমি করে বলবো। বসে রইল। যাবো, একটা কি শর্ত ব্যাপার? আছে। হ্যাঁ। এই ছেলেটা চারুর কাছে এভাবে বসলো কেন? এ কি? তোমার শর্ত মানে চারু লাগবে না, ছেলেটার তুমি বুকে যাও। মাথা লুকালো কেন? মানে কি? আর চিঠিতে কি এমন লেখা ছিল যেটাতে এত কান্না করতে হবে? এটা আমি চুপচাপ জানি না। চারদিকে শুনশান বাতাস বইছে। লুতুপুতু দুজনের প্রেম মানে মানে কোনো ও কথা আমার নেই। বন্ধু। চারু চুপি চুপি কান্না করছে। এই আপু আমার সব চিঠিটা বলছে। তো পড়ে গেল। তাহলে দেখি কি লেখা রয়েছে সেখানে। ও মা, তোমায় এখানে কেমন তো লাগলো? লেখা রয়েছে আমরা দুজন এই কথা যে, বলছি, তুমি কি এমন আমার বউ সময় হবে? আম্মু আসলো। এরপর দুজনে তারিখটা বাসায় ঠিক চলে 1 গেল। বছর আগে। চিঠিটা দেখে বুঝতে বাকি রইল না এটাই কিছু না, চারু, আম্মু। সেই পাগল ছেলে। যার হঠাৎ মতো চারদিকের পাগল বাতাসটা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। করছে। হয়তো আর ওদের ভালোবাসার অধিকার আমাকে আর দিবে না। তবে থাক না, এরা এদের মতো। না, আম্মু, আমি যদি প্রেম চারু করলে তুমি কান্না জানতে করে না তার বলো? ভালোবাসাটা নিজের করতে পারে, আম্মু তাহলে আম্মু কান্না আম্মু করুক। জানতে তবে কেন এইটুকু তো বুঝতেই দরজা পেরেছি বন্ধ করে ফেলে। ছেলেটি আমরা দুজন সোহানি ঝগড়া ছিল। করছি। হয়তো এদের আম্মু শুধু ভালোবাসাটা বসে বসে আমাদের নীরবে ঝগড়া প্রকাশ দেখছে। পাবে। কেউ চারদিক থেকে এলোমেলো আম্মু, সুরগুলো কিছু বলছো না আর কেন? কিছু শুনতে দিল না। করতে যাবে। পাশ থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, বলে তোর বলে বর্ষা চিৎকার চোখে করবে না। ঝরতে আমি দেব রানা। না বৃষ্টি, ছেলেটা এরপর নিজের তুই তো থাকবি দায়িত্ব বলবে না। টুক আমার টুক ছেলেকে টুক। আমি কখনো বাহ, কিছু বলবো না। আওয়াজটা বেশ আমি দারুণ। আমার ছেলের এই যে পক্ষে দুইজন পাগলের এরপর পার্টি, ছেলে তাহলে আপনার গানের সুরে সুরে জ্বালা তোমাদের পাইছে থেকে অনেক। বিদায় সময় নষ্ট নিচ্ছি। করা নিশি এই কথা বলে রাগ করে উঠে চলে গেল। এখন আমি আর আম্মু বসে আছি। দুই ঠোঁটের ভিতরে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দেয়।
সুইটিও রানার সাথে তাল মিলাচ্ছে।
দুজনেই বাস্তব জীবনে ফিরে আসে। জানি। দরজার টুকটুক আওয়াজে রানা আর সুইটি দুজনে ভয় পেয়ে গেল। অপর পাশ থেকে আওয়াজ আসছে। রানা, দরজা খুলো বাবা। আম্মু তোমার রুমের লাইট তোমার বন্ধ কেন? করে কত আম্মু। তুমি লুকিয়ে পড়ো, এই শোনো না গো, কোনো সমস্যা হবে না। আমাদের চ্যানেলটি লুকাবো? সাবস্ক্রাইব করে আমি পাশে থাকা চলে বেল যাবো। আইকনটি বাজিয়ে রানা দরজা খুলো। কালামণি অবশ্যই আমার রুমের গল্পটি লাইটে কি শুনে যেন সমস্যা লাইক হয়েছে, তাই আমি কমেন্ট দেখছি। শেয়ার কেন করতে লাইট জ্বলে না? ভুলবেন না কিন্তু। আচ্ছা, ধন্যবাদ আম্মু সবাইকে। আর নিশি রুমে চলে গেল। আমি একা একা বসে বসে আকাশের দিকে তাকিয়ে আছি। আসলেই তো নিশি আমার মাঝে কি এমন দেখলো যে ও আমার মতো এমন একটা ছেলেকে পছন্দ করলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বের হতে দেখি ইরা আমাদের বাসায় আসছে। মোবাইল তোমার রুমে কেন? কি রে, কই যাস? কি হলো? এদিকে তোর নীলা বউয়ের গিয়ে ঘরে দরজা খুলে কি দেয়। বলতেছো? সাথে কেন? আকাশের মা আমার বউয়ের কাছে তো কি কাজ? সুইটির মোবাইলটা আমি রেখে দিয়েছি। তোর বউটাকে আমার অনেক ভালো এরপর লেগেছে। তাই সুইটির তো সব আম্মুকে আকাম-কুকাম মোবাইলটি এর হাতে খবর নিল। দিয়ে হাতে নিয়ে দেখে সুইটির তুই যদি বাবা আমাদের কল বাসায় যাস তাহলে আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। কল নীলার রিসিভ কথা শুনে করার বাকি সাথে সবাই ইরা যখন আর আমি অবাক হলো, এসব নিয়ে কথা তার বলছি। চেয়ে অবাক বেশি হয় আকাশ। সবাই তো কখন বাসায় আসছে? চলে আসছে। নীলা নিচে তো এসব আসতে কি তো বলছিস তুই? অনেকক্ষণ হলো। সুইটির আম্মুর সাথে সাথে ঠিকই মোবাইলটা বলছি। কেড়ে দিয়ে রানাকে বলে, সুইটি কোথায়? তোমার আম্মু আব্বু চলে আসছে। আমি তো জানি না সুইটি তোমার কোথায়। আবার কি হয়েছে? আচ্ছা, আপুকে আমি দেখছি। আটকে দাঁড়িয়ে আছো কেন? বিশ্বাস করো মা, আমি ওর এরপর সাথে সুইটির আম্মু এইগুলো চলে কিছু গেল। করি দাঁড়িয়ে গল্প আর সুইটি করছি। বেলকনি থেকে রানার রুমে চলে আসে। নিশি ইরাকে নিয়ে বাসার রুমে ভিতরে আসতেই গেল। আমিও রানা ফ্রেশ হওয়ার জন্য আমার রুমে আমি গেলাম। শুরু করেছি। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ এত করছি। লুচ্চা কেন তখন তুমি? মা ও নিশি রুমে আসলো। সবসময় এরকম করো কেন? সবাই আমাকে নিচে ডাকছে। ছাড়ো রুমে আমায়। আসার জন্য এরকম পারমিশন সুযোগ দিচ্ছ? কখনই পাবো না। আমি তো ঈশার সাথে কারণ কথা কাল বলার থেকে জন্য বাসা এসেছি। ভর্তি মেহমান কিছু থাকবে। বলবে? আমি কি একটু জানতাম আদর নাকি করে ও এরা এই আপু রুমে আর থাকবে? আমি বিয়ের পর যত ইচ্ছে করি। খুবই বিশ্বাস এখন করো আমাকে সবাই আম্মুকে বুঝিয়ে বলছো? শুনে এসেছে। এটা বলে সুইটি নিচে চলে গেল। আম্মু এখন যেতে কি বলছে। গিয়ে করবো দেখে এটা রানার নিয়ে? আম্মু আব্বু আমার তাহলে দাঁড়িয়ে যাও। এখন কি হবে? সুইটি গিয়ে ও তো তাদের চলো সমাজে না, পায়ে মাপও দেখাতে সালাম পারবে না। করলো। এরপর কেন? রানার আম্মু সুইটিকে টেনে তুমি বুকে ছাড়া নিয়ে ভালো বলল, লাগবে। তোমার জায়গা পাগলি? পায়ে নয়। আচ্ছা বুকে চলো। বসো। বুকে আসো। আমি ইরা আর নিশি তুমি বাইরে যখন বের হলাম। সিদ্ধান্ত নিয়েছিস, নিশিকে তখন আমাদের আমার এলাকাটা কিছু ঘুরিয়ে করার দেখার আমার নেই। মেয়েটাকে হঠাৎ তো অনেক রাস্তায় সুন্দর ঈশিতার লাগছে। সাথে দেখা আমরা হলো। ভাবছিলাম তার আমি থেকেও ওকে বিয়ে বেশি করবো। সুন্দর আরে সুমন, লাগছে। তুমি কেমন মাশাআল্লাহ। আছো? সবাইকেই তো দেখছি রানা ভালো, কোথায়? তুমি? কেমন ভালো? আমার বাবা কবে যান আসছো? কোথায়? আমি তো কখনো এই এই নিয়ে যে চিন্তাও আমাকে- করি গতকাল। কেমন আছো বাবা? নিশি, ও হচ্ছে আম্মু ঈশিতা। যখন তোমার আর ফ্রেশ ঈশিতা, হবে ও তারপর হচ্ছে বিশ্রাম নাও। নিশি। সুমনের তাহলে বউ। তোমাদের সাথে কিছু কথা আছে। ঈশিতা আমার দিকে তাকিয়ে কিছু না বলে চলে গেল। নিশিও আমার দিকে এখন তাকিয়ে অনেক আছে। রাত হয়েছে, মনে তুমি হচ্ছে ঘুমাতে যাও। নিশির আমার চোখ কোনো দিয়ে দোষ নেই। আগুন সবাই নীলা আমার ইচ্ছে রুমে করে চলে আমাকে গেছে। ফাঁসি আর আমি নিশি বাসায় রুমে আসলাম, চলে গেল। কিন্তু নিশি আমার সাথে কথা বলছে না। হবে না। যখন আমার সামনে আসছে কেমন জানি রাগি লুক নিয়ে আমার দিকে তাকাচ্ছে। সারাদিন আমার তারপরে জীবন কে কেটে কাজ গেল। বলবো তাই? সারাদিনও ঈশা, একবারও তুই তো নিশি আমার সাথে কথা বলিনি। আমি কি এরকম কিছু করতে পারি তেমন আসিনি। রাতের বেলা খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম। ভাই, এসে এই একা একা কাজ বসে কিছুতেই আছি, কিছু করতে ভালো পারবো লাগছে না। না। নীলা তাই হয়তো আবার ভাইয়াকে নিচে আসলাম। সাথে চাই। এসে নিশির রুমে গেলাম। আমি কিছুক্ষণ নিশি একা আগেও একা দেখেছি বসে নীলা বসে ভাইয়ের রুমে ফোনে কি গিয়ে যেন করছে। ভাইয়া ওকে ধমক সুইটি দিয়ে সবার বের আগে করে উঠে দিয়েছে। নাস্তা বানিয়ে ফেলে। কিছু না। তারপর নাস্তার টেবিলে কি হয়েছে রেখে তোমার? সবাই এক একজন করে ডেকে নিয়ে আমার আসে। আবার কি হবে? 20 মিনিটের মধ্যে সবাই তাহলে টেবিলে কথা বসে বলছো না আছে। কেন? রানা খাবে তোমার কখন? ঈশিতা আছে না? আমি নিয়ে আসছি আন্টি, গিয়ে কথা বলো। এরপর তাই? সুইটি রানাকে ডাকতে গেল। রানা সুইটিকে টান সত্যি দিয়ে যাবো? কোলে নিয়ে ঘুমায়। ছাড়ো বলছি, দরজা খোলা। গেলাম দেখে কিন্তু। হয়তো, দেখে ফেললে খারাপ যাও, তোমায় বাধা দিয়েছে। আর সবাই তোমার না জন্য মা, অপেক্ষা করছে এরকম না। করে বলো না। থেকে বের হয়ে আম্মুকে আজকে চলে দিয়ে বললাম, সময় ভালো কিন্তু লাগছিল। একদিন তুমি যখন আম্মু, সত্যিটা আম্মু জানতে কিছু পারবে যাদের বলবা? বাসায় যাচ্ছি, তুমি এখন নিজেই আমার লেট সুযোগ ফিরিয়ে আছে। আনতে যাবে। বলতে কিন্তু মন কথাটা চাইলে বলতে বলতে আমাকে দরজার নাও দিকে যাবে। যাচ্ছি। ঈশা আমি নিশি যাচ্ছি। এটা বলে রুম থেকে সুইটি দৌড়ে বাবা এসে মায়ের আমার সাথে টেনে ওর তাড়াহুড়ো রুমে করে নিয়ে উঠে গেল। fresh রুমের হয়ে দরজা বাড়ি বন্ধ থেকে করে ফিরে দিল। আসে। আসার সময় এই আগে কি সকালে করছো? থেকে তাকাতে দেখে কি করলাম সে আমি? এখনো কান্না করছে। আর দরজা লক করলে কেন? হঠাৎ করে হেসেই চলেছে। আম্মু, আমার রুমের আকাশের দরজা আমি লক সবচেয়ে বড় করবো। কষ্ট হলো আজকে এখন যে ওর এখানে মা কিন্তু ওকে কেন? সবাই বিশ্বাস আছে তাই করতে সবার পারেনি। সামনে ঈশিতার বলছি। অনেক বাসায় যাবি, কষ্ট তাই নিয়ে না? বাসা হলো, থেকে বের হয়ে আসে। আমি তুমি তো যেতে বললে। এখন বলেছি হয়তো যে আপনারা আমি বুঝতে আমি পারছেন যেতে বলবো বিয়ে বলে করবো। তুমি যাবে? এখন যে তোমরা রাজি আকাশটা ওর থাকলে মা বাসা থেকে কেন কারণ আমি বের কেন? সুইটিকে আর তাহলে সুইটিকে কারণ আমি তোমায় ভালোবাসি। আমি আমার জীবন সঙ্গী হিসেবে গিয়ে কি করছিস? সুইটিকে পারফেক্ট কলেজ থেকে বন্ধুদের আমি সাথে কিছু আড্ডা করতাম দিয়ে না, বাসায় ওই আসে। আমায় আদর করতো। তখন আকাশ ওর রুমের দরজা আমি খোলা দেয়। থাকতে আমার রানার স্বামী ভিতরে তোকে কে আছে তুমি তা আদর দেখার করবে। চেষ্টা করলো। আজ আমি তোমায় চুপ আদর তখনই করবো। নীলা ওকে কেউ টান দিয়ে খাবার ভেতরে নিয়ে এই যায়। কি করছো? পাগল হয়ে গেছো নাকি? সবাই টান নীরবতা দেওয়াতে পালন আকাশ কিছুটা করছে। আমি ভয় আমার পায়। স্বামীকে রানারও আদর করছি। নীলাকে চুপ হয়ে দেখার আছে। পর কিন্তু আমাদের তো বিয়ে হয়নি। আমার রুমে কি করছিস? কিছুক্ষণ পর বিয়ে হলে টেবিলের আদর সবাই করতে পারবো, তাই না? খিলখিল করে হেসে ওঠে। পারি না। কি ব্যাপার? নিশি ওর আম্মুকে ফোন দিল। হাসছো কেন এমন
করে। কেন পারি না? আমরা তোদের বিয়ে সেই ছোট আমার রুমে আসার জন্য তোর কি অধিকার আছে? আর তোর বাবা গ্রামে আগামী তোর সপ্তাহে। মামাতো বোন। এর চেয়ে তাহলে তুমি কালকে আর বড় কি অধিকার লাগবে করে নিয়ে কেন? যেতে। আমার রুমে ঈশা ছাড়া আর কারোর আসার পারমিশন নেই। বাবা তাছাড়া সুইটি, তুই এখন রুম থেকে বের হ। তুমি আসবে আমি এখন কিনা? ঘুমাবো। নিজের রুমে গেল, তখন আচ্ছা। রানাও আচ্ছা সুইটির পিছন আমি যদি আব্বু তোকে আম্মু বিয়ে কি করি মানবে? তাহলে কি পিছন তোর কোনো থেকে গিয়ে সমস্যা আছে? সুইটিকে জড়িয়ে ধরলো। নিশি অবশ্যই দিল। তুমি মনে হয় খুশি না থেকে কোথাও কি যাবে না, আমি সমস্যা আসছি। হবে তোর? যে কতটা আমি কি খুশি দেখতে আমার খারাপ রুমে লক নাকি? করে রেখে কোথায় যেন গেল। একটু পরে রুমে খারাপ না হলেও তারপর গেল চরিত্র রাত্র তোর মুখে কিন্তু ফিরে ফিরে এলো। আসলো হাসি মুখে। ঘটনা কি? পরের দিন মানে কি তাহাদের করলাম কি হলো, আমি? হাসছো কেন?
তুই কত ছেলের সাথে প্রেম করেছিস তা কি ভুলে গিয়েছিস? আর কত ছেলের সাথে আজ আমি পার্কে, অনেক খুশি। হোটেলে, বাকিগুলো তো নাই বললাম। আমি আমায় জড়িয়ে ধরলো। তাতে কি, আর তুই তুই আর তো আমি কম একসাথে মেয়ের সাথে থাকবো। মিশিস না। আম্মু জানলে কি ওই বলবে প্রেম বলো? করার আর মেলামেশা কাল করা যদি এক বিয়ে না। হয় তবে তো কাল থেকে কোনো সমস্যা নেই। তাহলে তুই আমাকে বিয়ে করবি না, আচ্ছা, তাই তো? তাহলে আজ আমায় একটা পাপ্পি দাও। কখনোই না। এখন কাল যাও তো দিই। আমার রুম থেকে। আচ্ছা তাহলে আমি এদিকে পাপ্পি দেই। নীলা ওই রুম কাল দিও। এই আমি রুম শোনো না থেকে গো, চলে আসলাম। আমাদের পরের দিন আমাদের চ্যানেলটি বিয়ে হয়ে গেল। সাবস্ক্রাইব করে সকাল থেকে পাশে থাকা একবারও বেল নিশির সাথে আইকনটি কথা হয়নি। বাজিয়ে দিবেন। এখন আমি বাসর আর ঘরের সামনে হ্যাঁ, দাঁড়িয়ে আছি। অবশ্যই ভাবতেই কেমন জানি গল্পটি লাগছে। শুনে লাইক, আমার অপেক্ষায় কমেন্ট, ভিতরে আমার শেয়ার বউ করতে বসে আছে। ভুলবেন না দেরি না কিন্তু। করে ভিতরে গেলাম। ধন্যবাদ সবাইকে। এখানে দেহ বিক্রির হোটেলটা কোথায় একটু বলে দিবেন? তাড়াতাড়ি কথাটা আসলাম শুনে তো। বেশ অবাক হয়ে মেয়েটির দিকে তাকালো আজ তো তুমি সোহান। আমার স্বামী। মেয়েটির শরীরে রয়েছে হুম। সুন্নতি বোরখা আজ তো আদর আর করতে মুখে পারবো। হিজাব পরাতে তাই? চেহারাটা নূরের ন্যায় চমকাচ্ছে। আচ্ছা তুমি এমন পাগলি এমন কেন? একটা মেয়ের মুখে হঠাৎ দেহ ব্যবসার কথা শুনে এত তাড়াতাড়ি সোহানের বিয়ে একদম করার কোনো বিশ্বাস দরকার হচ্ছিল ছিল? না। খেয়াল করলো কি করবো বলো? মেয়েটির চোখে আমার জল। যে ভালো লাগে তার না, মানে মেয়েটি অন্য একটু কারোর আগে সাথে অনেক তোমার কথা কান্নাকাটি বলতে করেছে। এত সুন্দর একটা এই মেয়ের জন্য তুমি চোখে তাড়াতাড়ি মুখে বিয়ে করলে? ভয়ের চিহ্নটা সোহানের মনটাকে আর নিজের মোমের জিনিস মতো গলিয়ে বেশি দিন ফেললো। বাইরে ফেলে রাখতে সোহান জানতো মেয়েটিকে কেন? এখন শান্ত করতে হবে, নয়তো তারপর অন্য কেউ তাকে তুলে নিতে পারে। সবকিছু বোঝাতে হবে। তাই? আপনি সঠিক আজকের জায়গাতে পর থেকে এসেছেন, অন্য কোনো তবে মেয়ের সাথে সেখানে কথা যেতে হলে বলবে না আপনাকে কিন্তু। কিছু শর্ত মানতে হবে। যদি বলি? হ্যাঁ ভাইয়া, আমি শর্ত মানতে রাজি আছি। বলুন কি এই করতে হবে পাগলি কি বলো আমাকে? এসব? তোমার নাম তুমি কি? শুধু আমার সাথে কথা বলবে, শুধু হ্যাঁ, আমার মানে নাম দিকে চারু। তাকাবে, শুধু আমাকেই ভালোবাসবে। শুনো চারু, আচ্ছা, এখানে পাগলি। হঠাৎ করে গেলে তোমার মৃত্যুর কখনো আশঙ্কা কোনো রয়েছে। মেয়ের দিকে তাকাবে না। জানোই তো এখানে যারা আচ্ছা। আসে তারা একটু বেশি কখনো শক্তিশালী, সে চলে যাবে তাই না। তোমাকে ট্রেনিং প্রাপ্ত হতে আচ্ছা। হবে। নিশি আমার কথাটা জড়িয়ে শোনার ধরলো। পর চারু নামক মেয়েটা তোমায় তার জড়িয়ে পাশে ধরলে বসে কাঁদতে শুরু আমি করলো। কেমন জানি সবকিছু সোহান ভুলে বুঝতে যাই। পেরেছে মেয়েটির শরীর তাই? একদম পবিত্র। একে শুধু এক একটু অসীম যাচাই করে সুখের নিতে সন্ধান হবে, পাই তোমার বুকে। কিন্তু একে দেখে মনে হচ্ছে আচ্ছা। কথার দ্বারা বোঝানো তুই কি সম্ভব শুধুই ও না, আচ্ছা এসব তাই বলবি? বুদ্ধি দিয়ে বোঝাতে তুমি হবে। বাসর ঘরেও আমায় চারুর তুই বলছো? পাশে গিয়ে সোহান চারুকে বলল, সরি, কিন্তু তুমি কথা বলছো না যারা কেন? নতুন কাজ করতে চায় দেখছো তারা না আমি আমার সেখানে যেতে পাগলিকে পারে। দেখছি? শুধু তাকে একটা আবেদন শুধু পত্র দেখলে জমা হবে? দিতে হয়। কথা বলতে হবে না? তুমি তো কথা বলছো। সেই আবেদনপত্র কোথায় পাওয়া যাবে? এরপর দুজনেই আমিও তোমাকে নীরবতা সেই পালন পত্র করছি। দিতে পারবো, নিশি আমায় কারণ জড়িয়ে ধরে সেখানে আছে। আমার নিয়মিত যাওয়া আসা এই আছে। শোনো না, বলো। ভাইয়া সেই পত্র চলো না, আমাকে ছাদে এনে যাই। দিতে পারবেন? তাহলে এত আপনি রাতে? যা চান আমি তাই যাবে না? আপনাকে দিব। চলেন হ্যাঁ, মহারানী। তবে প্রথমত আমার সাথে এভাবে না। তোমাকে কয়েকদিন থাকতে তো হবে, কিভাবে? কারণ সেই তুমি ট্রেনিং আমায় আমি কোলে নিজেই করে দেই। নিয়ে যাবে। কথাটা শুনে চারু বেশ ঘাবড়ে গেল। নিশিকে কোলে করে এই ছাদে ছেলে নিয়ে গেলাম। ট্রেনিং দেয়, নিশি আমার কোলে মাথা তাহলে রেখে শুয়ে আছে। এই আমি তো বেশ পরিটাকে খারাপ দেখছি। বজ্জাত আজ ছেলে, ওকে অনেক বেশি কিন্তু সুন্দরী তার লাগছে। যেভাবেই হোক না নিশি কেন আনমনে তাকে কথা বলে যাচ্ছে, পতিতালয়ে কিন্তু আমি নিশির যেতেই দিকে হবে। বিভোর হয়ে তাকিয়ে আছি। সমস্যা নাই। এভাবে যেন সারা আমি জীবনে আপনার সাথে রাত যতগুলো রাত কাটাতে আছে রাজি আছি। সবগুলো শুধু পার করতে পারি। আপনি আমার আবেদনপত্রটা এনে দিন। ওই যে পাশে একটা হোটেল দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমার কথা বলুন, তাহলে আপনাকে ওরা নিয়ে যাবে। কথা বলে সোহান চারুকে সেখানে যাওয়ার জন্য পাঠিয়ে দিল। যাবার সময় চারু বলল, ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ, তবে আপনার নামটা বলেননি এখনো। আমার নাম সোহান, আর আমি আপনার পতিতালয়ে পাঠানোর দায়িত্বে আছি। কথাটা শেষ করে চারুকে হোটেলে পাঠিয়ে দিল সোহান। পাশের দোকান থেকে একটা বিয়ার নিয়ে বসে হাসতে লাগলো। তার জীবনে সে এই প্রথম কোনো মেয়েকে দেহ বিক্রি